মদিনা ওয়ালার দেশত আশিকি যখন যাই হল জাগানো মদিনাত রাখিয়াই তো সাই বলনো হল জাগানো মদিনাত রাখিয়াই তো সাই বলো মদিনা ওয়ালার দেশত আশিকি যখন মদিনা ওয়ালার দেশত হল জাগানো মদিনাত রাখি হল জাগানো মদিনাত রাখি আরে হইতে না পারে তারাও যারা আসিল মদিনাত মদিনা সায়াইলো নাকি সায়াইলো জান্নাত ঠিক না মদিনা সায়াইলো নাকি সায়াইলো জান্নাত खुदर दुनिया तर सैबारी की सुनाई खुदर दुनिया तर सैबारी की सुनाई हुल जगनो मदीना राखी आई तो सहाय बोलो या रसूल अल्लाह या ला जुरे जुरे या रसूल अल्लाह हाँ बोलो या रसूल अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह बोलो ना या रसूल अल्लाह या हबीब अल्लाह मरहबा मरहबा बोलो या रसूल अल्लाह जुरे जुरे मरहबा मरहबा बोलो या रसूल अल्लाह हुल জাগানো মদিনা आवाज করে বলতে হবে হুল জাগানো মদিনা আরে লাওয়ারিস ন গুনাহগারল হাসরর মাড়ুত লাওয়ারিস ন গুনাহগারল হাসরর মাড়ুত রহমতর সাদুর জহন আর নবীর আতত সুবহানাল্লাহ রহমতর সাদুর জহন মুস্তফার আতত হরে যাইব উম্মত ওয়ালা আরারি ফেলাই সুবহানাল্লাহ কইতেন না ভাই হরে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই হই জাগানো মদিনাত রাখি এই তো সাহায় বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া ডান হাত তুলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আল্লাহ কবুল করুক আমিন আরেকটু জবান খুলে বলুন আমিন আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী পশ্চিম কোয়াশ ইসলামী তরুণ সংঘের উদ্যোগে আমার নবীর বিলাদত বা শাহাদাতকে কেন্দ্র করে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে আজিমুস শান নূরানী মিলাদ মাহফিলের জিনার সভাপতিত্বে আজকের এই মাহফিল হচ্ছে পশ্চিম কোয়াশ ইসলামী তরুণ সংঘর সম্মানিত সভাপতি আলহাজ বদিউল আলম সওদাগর সাহেব পাশে বসা আমার অত্যন্ত স্নেহধন্য দারুল আরকাম মডেল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল আপনাদের আগামী সুন্নিয়তের উজ্জ্বল নক্ষত্র হযরত মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ চিশতি মুদ্দাজিল্লাহুল আলী সহ মঞ্চে বসা অসংখ্য ওলামায়ে কেরাম সামনে বসা আমার বাবার সমতুল্য বাবারা দাদার সমতুল্য দাদারা নওজওয়ান ভাইয়েরা কচি কচি মাসুম বাচ্চারা পর্দার অন্তরাল থেকে যারা আমার কথাগুলো শ্রবণ করছেন আমার পর্দানশীল আবেদা শাকেরা হাওয়াতিন মুস্তরাদ মা বোনেরা আমি প্রত্যেককে ইসলামিক শুভেচ্ছা অভিনন্দন সম্ভাষণ জানাচ্ছি আবারও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা মহান রব্বুল ইজ্জতের দরবারে লাখো কোটি শুকর গুজার করছি কারণ আজকের এই রাত এই পশ্চিম কোয়াশ ইসলামী তরুণ সংঘের
ভাইয়েরা প্রমাণ করে দিয়েছে এই রাত বেহায়াপনার রাত নয়, এই রাত আল্লাহকে ডাকার রাত। ঠিক কিনা বলেন? তারা আজকে প্রমাণ করে দিয়েছে এই রাত বেহায়াপনা আতিশবাজি ফুটানোর রাত নয়, এই রাত নবীর দরুদ পড়ার রাত। তারা বুঝিয়ে দিয়েছে এই রাতকে কেন্দ্র করে ডিজে করা সেটা মুসলমানের বৈশিষ্ট্য নয়, এই রাতকে কেন্দ্র করে কোরআন পড়া সেটা মুসলমানের বৈশিষ্ট্য। তারা আজকে প্রমাণ করেছে, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে লাখো কোটি শুকরগুজার করছি আজকের এই পবিত্র রাতে, পবিত্র সময়ে, পবিত্র ওয়াক্তে আমাদের জীবনের গুনাহ মাফ করানোর জন্য, তকদির পাল্টানোর জন্য, ভাগ্যের মধ্যে পরিবর্তন আনার জন্য। আল্লাহ আমাদের উপর বড় দয়া মায়া মেহেরবানি করে দুনিয়াবে কোনো রং তামাশার মধ্যে ব্যস্ত না রেখে, আমাদেরকে কোনো বেহায়াপনার মধ্যে লিপ্ত না রেখে আল্লাহ দয়াল নবীর প্রেমের বাজারে বসিয়েছে। আচ্ছা আপনারা বলুন তো, আল্লাহ চাইলে এই মুহূর্তে আপনাকে আমাকে চট্টগ্রামের মেডিকেলের আইসিইউর ভেতরে রাখতে পারতো নাকি পারতো না? আল্লাহ চাইলে এই মুহূর্তে আপনাকে আমাকে দোকানের আড্ডায়, চায়ের আড্ডায়, মার্কেটের শপিং মলের কোনো কর্নারে রাখতে পারতো নাকি পারতো না? 10 জন ছেলের সাথে আতিশবাজির মহলে রাখতে পারতো নাকি পারতো না? সব ক্ষমতা আল্লাহর আছে না নাই? কিন্তু বড় দয়া মায়া মেহেরবানি করে দুনিয়াবি কোনো বেহায়াপনাই না রেখে আল্লাহর জান্নাতি মজলিসে বসিয়েছে। যে মওলা মুনিব এই পর্যন্ত এনে বসিয়েছে, সেই মুনিবের দরবার একটি জবান বন্ধ না রেখে সর্বোচ্চ আওয়াজ দিয়ে চিল্লায় একবার বলুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে দয়াল নবী, কামলিওয়ালা নবী, তাজদার মদিনা নবী, সরওয়ারে কায়নাত নবী, শাফাতের কান্ডারি নবী, শামসুদ্দোহা নবী, বদরুদ্দোজা নবী, যে নবী দুনিয়ার জমিন আসার সাথে সাথে নিজের জন্য নয়, নিজের আহলে বাইতের জন্য নয়, নিজের পরিবারের জন্য নয়, আমাদের মতো পাপী দোষী গুনাহগার উম্মতের জন্য চোখের পানি ছেড়ে দিয়ে রব্বি হাবিলি উম্মতি বলে বলে কাঁদতে লাগলো। যে নবী এখনো পর্যন্ত রওজায়ে মুকাদ্দাসের ভেতরে শুধু উম্মতের জন্য কান্দে, যে নবী কাল হাসরের মাঠে একজন আশেক উম্মতকে জান্নাতে প্রবেশ না করি আমার নবী সিজদাতে উঠবেন না, ওই রহমতের দুলহা রহমতুল্লিল আলামিন নবীর বারগায়ে রাসালাতের মধ্যে লাখো কোটি দরুদের নজরানা পেশ করছি। আল্লাহ কবুল করুন। সাথে সাথে আজকের মাহফিল থেকে আমরা স্মরণ করছি, জিনার স্মরণ আপনারাও করেছেন, আফদালুন নাস বাদাল আম্বিয়া, আমার নবীর কলিজার টুকরা, আমার নবীর কৈশোরের সাথী, আমার নবীর যৌবনের সাথী, আমার নবীর বৃদ্ধ বয়সের সাথী, আমার নবীর রওজায়ে পাকের সাথী, আমার নবীর হাসরের যিনি সাথী হবেন, আমার নবীর জান্নাতেরও যিনি সাথী হবেন, আমার নবীর কলিজার টুকরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমে সালামি পেশ করছি। আল্লাহ কবুল করুন। নবী রাসূল গৌস কুতুব ওলি আব্দুল মুত্তাকি ফরহেজগার মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত যারা ইসলামের পক্ষে নিজেদের পক্ষকে উজাড় করে সুন্দর সুজলা সুফলা পরিপূর্ণ ইসলাম আমাদেরকে উপহার দিয়েছেন, তিনাদের কদমে শ্রদ্ধার সাথে সালামি পেশ করছি। আল্লাহ কবুল করুক। ভাইরা আমার, আমি অযোগ্য মানুষ, বিশ্বাস করেন আমার কোনো যোগ্যতা নাই। এখানে যতগুলো মানুষ বসা, এখানে যতগুলো মানুষ বসা, সবচেয়ে অযোগ্য কোনো মানুষ থাকলে সেটা আমি। তো ভাইয়ের আমাদেরকে এখানে বসিয়েছে কারণ আপনাদের থেকে টাকা পয়সা বেশি আছে তা কিন্তু না, এই জন্য বসিয়েছে এই জবান দিয়ে আল্লাহর প্রশংসা করতে পারি, মারহাবা কর। সেই জন্য আমার ভাইয়েরা আমাদেরকে চেয়ার বসিয়েছে। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন। যদি মওলায়ে কায়নাতের দয়া হয়, আপনাদের প্রত্যেকের সাপোর্ট যদি সাথে থাকে, তাহলে আমি গুনাহগার অল্প সময় অল্প কথা বলে আপনাদের থেকে বিদায় নিব। আমি যা বলি আপনারা যা শোনেন, আল্লাহ উভয়কে আমল করার মাধ্যমে আমাদের বাস্তব জীবনকে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অর্থাৎ আমার নবীর আদর্শেই আল্লাহ আমাদেরকে আদর্শিত হওয়ার তৌফিক দান করুক, আমিন বলুন। ভাইরা আমার, দোয়া করবেন আমার জন্য, যেন আমি যেন সত্য কথা শুদ্ধভাবে আপনাদেরকে শোনাতে পারি, যেন আমার জবানের মাধ্যমে যেন কোনো ফিতনা সৃষ্টি না হয়। আল্লাহ আমাকেও কবুল করুক। আপনাদেরকে যেগুলো বলবো সেগুলো আমিও যেন আমল করতে পারি, আল্লাহ তৌফিক দিক। একটা চমৎকার একটা বিষয় আমাকে নির্ধারণ করে দেওয়া হয়েছে। এই বিষয় নিয়ে কথা বললে মারামারি হইতে পারে আবার, কারণ আমরা তো ইসলাম মানি, ইসলামী শাসন মানি না, বলেন না ভাই, ঠিক কিনা বলেন? ইসলাম মানি, ইসলামী কানুন মানি না, শরীয়ত মানি, শরীয়তের আইন মানি না। আমরা নবী মানি, নবীর সুন্নাত পালন করি না। আমরা সবাই আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করি। আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করার নাম সুন্নি নয়, নবীর সুন্নাত আঁকড়ে ধরার নাম সুন্নিয়ত। সুবহানাল্লাহ, জোরে বলুন। কথা কি কষ্ট পাচ্ছেন আপনারা?
বিষয় যেটা দিয়েছে আমাকে বড় চমৎকার। ইসলামী শাসন ব্যবস্থা, ইসলামী শাসন ব্যবস্থা ও সমাজ পরিচালনা ও ইসলামী রাষ্ট্র পরিচালনার নিয়ম। ভাইয়ের আমার, জটিল বিষয়, এগুলো মানুষের মাথার উপর দিয়ে যাবে, শুনবে এইতে মাথাটা গরমেই আমার সাথে বেজে মারামারি দিয়ে দিবে। কথা বুঝতেছেন আমার কথা? নিতে পারবে না কোনো রকম। আল্লাহ আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দিক, আমিন বলুন। আপনারা একটু আওয়াজ দিয়ে বলবেন, সর্বক্ষমতার মালিক একজন, তিনি কে? আমাদের ইজ্জত প্রতিনিয়ত যিনি হেফাজত করছেন তিনি কে? নিঃশ্বাসের মালিক একজন, তিনি কে? আমাদের ধনের মালিক একজন, তিনি কে? সম্পদের মালিক একজন, তিনি কে? হাজার গুনাহ করার পরও যিনি এখনো পর্যন্ত বেজ্জত না করে ইজ্জতের বোরকা পরিয়ে চালাচ্ছেন, তিনি কে? বিশ্বাস হয় আপনাদের? সেটা বিশ্বাস আছে? একবার মোহব্বত নিয়ে আল্লাহর একবার ডাক মারি বলেন না আল্লাহ, আবার বলুন আল্লাহ, আবার বলুন আল্লাহ। শান্তি লাগেনি কলবে? শান্তি লাগে ভাই? এই আল্লাহর নামের ভিতরে যেই জাদু, শান্তি এখানে ছাড়া আর কোথায় পাবেন না। সুবহানাল্লাহ কর, বেশি শান্তি এই নামের ভিতরে, সব জাদু। এই নাম পড়বেন, আমার নবী বলে লিকুল্লি শাইইন সিকালাতিন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। আপনার কাপড় যখন ময়লা হয়ে যায়, আপনি সার্ফ এক্সেল মারেন কাপড় পরিষ্কার করার জন্য। হুজুরের কাপড় যখন ময়লা হয়, উলামায়ে কেরাম তারা সার্ফ এক্সেল মারে, সাবান মারে, ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দেয়, পরিষ্কার করাতে চায়। বাবা, আপনাকে আমি বলতে চাই, আপনার কাপড় ময়লা হলে আপনি সার্ফ এক্সেল ব্যবহার করেন। কলব যদি ময়লা হয়, সার্ফ এক্সেল দিলে কাজ হবে? সাবান মেরে দিলে কাজ হবে? সেখানে যদি আপনি ওয়াশিং মেশিন পুরা ঢুকাই দেন, কাজ হবে? আমার নবী শিখিয়ে দিচ্ছেন, কলব যখন ময়লা হবে সেখানে আল্লাহর জিকিরের পানি ঢেলে দাও, তোমার কালো কলব সাদা হয়ে যাবে। কারণ গরজ জাহির হবেন তো আল্লাহ। সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ বাড়বে, আর একটু জোরে বলুন। আল্লাহর জিকির বেশি বেশি করবেন। আমার আল্লাহ কি বলে জানেন কোরআনে? ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা আমার স্মরণ করলে আমি আল্লাহ তোরে স্মরণ করি। তো আল্লাহ, আপনারা আমরা স্মরণ করি আল্লাহ আল্লাহ স্মরণের মাধ্যমে, আল্লাহ আল্লাহ বলার মাধ্যমে, লা ইলাহা ইল্লাল্লাহ বলার মাধ্যমে। আপনি কিভাবে আমাদেরকে স্মরণ করেন? আমার আল্লাহ কয়, বান্দা তুই আমারে স্মরণ করস লা ইলাহা ইল্লাল্লাহ বলার মাধ্যমে, আর আমি আল্লাহ তোরে স্মরণ করি তোর সমস্যা সমাধান করে দেওয়ার মাধ্যমে। বান্দা তুই আমারে স্মরণ করস লা ইলাহা ইল্লাল্লাহ বলার মাধ্যমে, আর আমি আল্লাহ তোরে স্মরণ করি তোর জীবনের গুনাহ মাফ করে দেওয়ার মাধ্যমে। বান্দা তুই আমারে স্মরণ করস লা ইলাহা ইল্লাল্লাহ বলার মাধ্যমে, আল্লাহু আল্লাহু বলার মাধ্যমে, আর আমি আল্লাহ তোরে স্মরণ করি তোর বলা মুসিবত দূর করে দেওয়ার মাধ্যমে। আল্লাহরে স্মরণ করবেন তো ভাই? যেখান থেকে করেন আমার আল্লাহ আপনারে স্মরণ করবে। পৃথিবী যেখানে যাক আমার আল্লাহর স্মরণ কোনোদিন বাদ দিবেন না। আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উত্তম একটা চরিত্র হচ্ছে, আমার রাসূল দিন শুরু করতেন আল্লাহর স্মরণের মাধ্যমে। জোরে বলুন। আপনারা আমরা দিন শুরু করি মোবাইল টিপার মাধ্যমে, ঠিক কিনা বলেন না? যুবকরা আরো বেশি বুঝবে, বলে হুজুর ঘুমোতে নুড়ি আগে দেখতে হবে তো মোবাইল, কয়টা বাজছে দেখতে হবে না? কিন্তু আমার রাসূল আমাদেরকে শিখাইছে, দিন শুরু করো তোমার মওলার নাম দিয়ে। সুবহানাল্লাহ করেন, শুরু করেন আল্লাহর নাম দিয়ে করবে। যেই মানুষ আল্লাহর নাম দিয়ে দিন শুরু করবে তার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা নাই। সুবহানাল্লাহ। যেই মানুষ আল্লাহর স্মরণ দিয়ে দিন শুরু করবে সেই বলা মুসিবতে পড়ার সম্ভাবনা নাই। সুবহানাল্লাহ। যেই মানুষ আল্লাহর স্মরণ দিয়ে দিন শুরু করবে সেই কোনোভাবে কোনো মানুষের কপ্পরে পড়ার সম্ভাবনা নাই, কোন চোরের কপ্পরে পড়ার সম্ভাবনা নাই। কারণ যে মানুষ আল্লাহর স্মরণ দিয়ে দিন শুরু করে তার হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ নিয়ে নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। যেখান থেকে পারেন সেখান থেকে আল্লাহরে ডাকেন। আমার আল্লাহ দুনিয়ার কেউ যেখানে শুনবে না সেখানে শুনবে একজন, তিনি কে? দুনিয়ার যখন কেউ শুনে না তখন শুনে একজন, তিনি কে? ফাইন যাকারনি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি। আপনি যেখানে বসে ডাকেন না কেন আল্লাহরে, ঘরের কোনায় বসে ডাকেন, পানির গুহার ভিতরে একা একা বসে ডাকেন না, অসুবিধা নাই। আপনি যেভাবে আল্লাহরে একা একা রাখবেন আমার আল্লাহ আপনারা একা একা স্মরণ করে। আল্লাহ আজকে ঘটনা তো পাল্টে গেল। আজকে কুয়াইশ ইসলামী তরুণ সংঘের বিশাল মিলাদুন নবীর মাহফিলে বসে সবাই মিলে আল্লাহ আজকে আপনার জিকির হচ্ছে। কিরকম হবে বলেন না? আমার আল্লাহ বলে সমাবেশ করে তুমি আমার স্মরণ করছো। যাকারতুম ফি মালাই খায়রি মিনহু,
এর চাইতে বড় সমাবেশ করে তোমার সমাবেশে মানুষ কত 500 5000 10000 আমি আল্লাহ তার চাইতে বড় সমাবেশ করে ফেরেশতাদেরকে নিয়ে তোমাদেরকে স্মরণ করি। কেমন আল্লাহ ভাই, ডাকবেন তো আল্লাহ রে। সকল ক্ষমতার মালিক কে বলেন না ভাই, সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহ কবুল করুক আমিন। সেই জন্য আল্লাহ আমাদেরকে যদি কাউকে ক্ষমতা দেয় এটা আমানত। আল্লাহ যদি কাউরে যদি ক্ষমতা দেয়, কাউকে যদি কোনো স্থানে বসায়, সেটা আল্লাহর আমানত। এই ক্ষমতার বসানোর মালিক একজন, তিনি কে? এই চেয়ারে বসানোর মালিক একজন, তিনি কে? আল্লাহ। সেই জন্য সবকিছু আমরা তো ক্ষমতায় বসার পর এগুলো ভুলে যাই। ক্ষমতা বসা পর্যন্ত সব ঠিক আছে, এগুলো করে দিব, এগুলো করে দিব, গরিব মানুষদের দেখবো, সবগুলো ঠিক আছে। ক্ষমতায় বসার পরে ফাল্টি মারি দিই আমরা। কিন্তু আমরা ভুলে যাই আমাদেরকে ক্ষমতায় বসিয়েছে কে। আবার ক্ষমতা থেকে লাথি মেরে দৌড়াইতে পারে একজন, তিনি কে? আমরা দিনের পর দিন সেটার প্রমাণ পেয়েছি। জুলুমকারী বেশি দিন থাকতে পারে না। আপনি যদি মনে করেন ক্ষমতা চিরস্থায়ী, না। যেখানে ফেরওয়ান এত ক্ষমতাধর হয়ে চিরস্থায়ী ভাবে থাকতে পারে নাই, সেখানে আপনি সামান্য একটা বাংলাদেশের দায়িত্ব পেয়ে চিরস্থায়ী থাকবেন? থাকতে পারছে? থাকবে না। জুলুমের সাথে কোনোদিন আল্লাহ থাকে? সত্যের পক্ষে, হকের পক্ষে আল্লাহ আছে। সেই জন্য সত্যকে সবসময় সাপোর্ট করবেন। বাংলাদেশের মধ্যে যদি কেউ যদি বলে ইসলামী শাসন কায়েম করবে, যেই দল হোক, সেটা সুন্নি হোক, অন্য দল হোক, ভিন্ন দল হোক, কোনো সমস্যা নাই। এই বাংলার জমিনে ইসলামী শাসন চাই, চাই, চাই। কথা বলুন ঠিক কিনা? কোনো দ্বিমত রাখবেন না। কারণ ইসলামী শাসন যদি হয়ে যায়, শুধু মুসলমান নিরাপদ নয়, প্রতিটা ধর্মের মানুষ নিরাপদ। কারণ নিরাপত্তা দিতে পারে একটা ধর্ম, সেটার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের মধ্যে কোনো বৈষম্য, এগুলো মানুষে বানায় ভাই। ইসলামের ভিতরে কোনো বৈষম্য। আমার রসুলের 63 বছরের হায়াতে জিন্দেগির ভিতরে কোনো বৈষম্য। আমার রসুলের ডাইনিং টেবিল কিরকম জানেন? ফকিরের জন্য যে খাবার, হায় হায় হায়, শিল্পপতির জন্য সেই খাবার। কিন্তু আপনার খাবারের মেনুর মধ্যে তো বৈষম্য। আপনি কোটিপতি আসলে তাকে সুন্দরভাবে সম্মান দিয়ে ভিতরে নিয়ে যান, ফকির আসলে বাইরে বসান। ঠিক কিনা বলেন? তো বৈষম্য আপনার ঘরে। চেঞ্জ করেন ঘর। আমার রসুলের আদর্শ হারিয়ে গিয়েছে। ইসলামী শাসন প্রতি রসুলের প্রতিটা কদমে কদমে ইসলামী শাসন। জোরে বলুন সুবহানাল্লাহ। রসুলের প্রতিটা সেক্টরে সেক্টরে ইসলামী আইন। রসুলের প্রতিটা কদম আমাদের জন্য শরিয়ত, আমাদের জন্য বিধান, আমাদের জন্য রাষ্ট্র পরিচালনা করার নিয়ম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ঘর থেকে বাহিরে, বাহির থেকে ঘরে, অফিস থেকে আদালত, আদালত থেকে ব্যবসার সেই জায়গা, সব জায়গার মধ্যে আমরা বৈষম্য করে ফেলেছি। সব জায়গার ভিতরে কি বৈষম্য। আমরা মানবতাকে মেজবান দিয়ে দিয়েছি। আপনি সরলতা করেন কারো সাথে, ধোঁকা খাবেন। মহব্বত করেন, সেকা খাবেন। বাটপারি করছেন, গলার মালা পাবেন। ঠিক কিনা বলেন? মানবতাকে কি দিয়ে দিছি? বলেন না ভাই, মানবতাকে কি দিয়ে দিছি? অথচ ইসলাম মানবতার ধর্ম, সাম্যের ধর্ম, উদারতার ধর্ম, ক্ষুধার্ত মানুষের মুখের মধ্যে খাবার তুলে দেওয়ার ধর্ম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আপনাদেরকে আমি কিভাবে বলবো আমি জানি না, তবে আমার সাধ্য মোতাবেক আমি চেষ্টা করব পরিবর্তনমূলক কথা বলার, যেন আমার কথার মাধ্যমে যেন পরিবর্তন হয়। কারণ মিলাদুন নবীর মাহফিল মানি আমরা মনে করি বিরিয়ানি টিরিয়ানি খাবো, সুন্দর করে আবার প্যাকেট ট্যাকেট লইয়া ঘরের মধ্যে চলে যাব। এটা মিলাদুন নবীর মাহফিল না। মিলাদুন নবীর মাহফিল মানি বেনামাজি ঢুকবে, উঠতে উঠতে নামাজি হয়ে যাবে। ওয়াজের মধ্যে সুদকুর ঢুকবে, সুদমুক্ত হয়ে উঠবে। আরে মিলাদুন নবীর মাহফিল মানি গুনাহগার মাহফিলে ঢুকবে, আমার নবীর নূরি নজরে নেককার হয়ে উঠবে। জাহান্নামী ঢুকবে, জান্নাতি হয়ে উঠবে। বেনামাজি ঢুকবে, নামাজি হয়ে উঠবে। মিথ্যাবাদী ঢুকবে, সত্যবাদী হয়ে উঠবে। সুদকুর ঘুষখোর ঢুকে তার কলব পরিষ্কার করে মদিনাওয়ালা রাসূলের আদর্শ নিয়ে করে যাবে। ঠিক কিনা বলেন? আমরা তো মনে করি ওয়াজ মানে কিছুক্ষণ হাসলেই ওয়াজ হয়ে গেছে। ওয়াজ আফসোস আমার থেকে কোন জায়গায় জানেন?
আমাদের বড় একটা আফসোসের বিষয়। আচ্ছা আপনারা বলেন, আগে কি ওয়াজ বেশি ছিল নাকি এখন ওয়াজ বেশি? এখন একটু আওয়াজ দিয়ে বলেন না, আগে নাকি এখন বেশি? উলামায়ে কেরাম যারা আছে, যারা মুরব্বী, তারা তো মুসলমান। আগে মাহফিল হতো জেলা ভিত্তিক, উপজেলা ভিত্তিক। এখন আল্লাহর কি রহমত, জেলার উপজেলা ভিতরে নাই, প্রতিটা মহল্লায় মহল্লায় মাহফিল। জোরে বলুন সুবহানাল্লাহ। দুঃখ কোন জায়গায় জানেন? মাহফিল বাড়ছে, বক্তা বাড়ছে, সুতা বাড়ছে, কিন্তু ফজরের নামাজের মুসল্লি সেটা এক কাতার থেকে এখন 2 কাতার কেন হচ্ছে না? আমার দুঃখ সেই জায়গায়। হতে হবে, নাহলে এই মাহফিল করার কোনো প্রয়োজন নাই। এই মাহফিল করার কোনো প্রয়োজন। মসজিদে যদি মুসল্লি যদি না বাড়ে, কারণ মিলাদুন নবীর প্রধান শিক্ষা নামাজ ধরা নাকি নামাজ ছাড়া? বলেন না ভাই, নামাজ ধরা নাকি ছাড়া? ধরতে হবে ভাই। আপনারা হয়তো আমাকে আগামী বছর রাগ করে দাওয়াত না দিতে, অসুবিধা নেই, দিয়েন না, কিন্তু নামাজই হতে হবে। এলাকার একটা মানুষ বেনামাজি হতে পারবে না, কারণ মিলাদুন নবী আমাদেরকে শিখায় নামাজ পড়তে হবে। সুবহানাল্লাহ। মিলাদুন নবী করলেন সারা রাত, নামাজ পড়লেন না, মিথ্যার উপর ছিলেন, গীবত করলেন, আল্লাহর কসম এইরকম কিয়ামত পর্যন্ত মিলাদুন নবী করলেও কোনো কাজ হবে। হক কথা বলি বিদায় অনেকে আমাদের উপর রাগ করে, রাগ করলেও কিছু করার নাই, এটা সত্য। কারণ মাহফিল করা সেটা ফরজ নয়, কিন্তু নামাজ পড়া সেটা আমাদের জন্য, মা বাবার বাধ্য হয়ে চলা সেটা আমাদের জন্য, হজ করা সেটা আমাদের জন্য, যাকাত দেওয়া সেটা আমাদের জন্য ফরজ। সেগুলো আমাদের মাথায় রাখতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক। আমিন বলুন, আর একটু জবান খুলে বলুন আমিন। ভাইরা আমার, আমি আপনাদেরকে একটা বিষয়ের দিকে নিয়ে যেতে চাই। ইসলামী শাসন ব্যবস্থা, ইসলামী খেলাফত, ইসলামী রাষ্ট্র যদি পরিচালনা করতে চান, প্রথমত 4টা জিনিস লাগবে। কয়টা জিনিস ভাই? 4টা জিনিস লাগবে। প্রথমত 4টা জিনিস লাগবে। আমি আপনাদেরকে যদি বলি, দেখেন এখানে কোরআনে পাক এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করে দিয়েছেন ইসলামী রাষ্ট্র কিভাবে চালাবে। আমি কেন বলতে হবে? কোরআন বলবে আপনাকে ইসলামী রাষ্ট্র কিভাবে চলবে। প্রথমে 4টা বিষয় আপনি কনফার্ম করেন। 4টা বিষয়ে রাষ্ট্রের 4টা বিধান আপনি নির্ধারণ করেন। তার মধ্যে একটা হচ্ছে রাষ্ট্রপ্রধান। একটা কি? রাষ্ট্রপ্রধান। বিষয় যেটা দিছে এখানে হেদায়েতের মানে আপনারা খুঁজে খুঁজে নিতে হবে। আমি আপনাদেরকে জাস্ট সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করছি। প্রথমে কিছু এগুলোর বিষয়ে হেন্স দিলাম, তারপর বিস্তারিত আলোচনার দিকে যাচ্ছি। ভাইরা আমার, প্রথমে একজন রাষ্ট্রপ্রধান যিনি আল্লাহওয়ালা হতে হবে। কি হতে হবে ভাই? আল্লাহওয়ালা। আল্লাহওয়ালা মানে কি? আল্লাহওয়ালা মানে ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় করতে হবে। আল্লাহর ভয় যার হৃদয়ে থাকবে সেই থাকবে রাষ্ট্রপ্রধান। এখন আমরা রাষ্ট্রপ্রধান বানাই যার পকেটে মামা বেশি, ঠিক কিনা বলে? যার পাওয়ার বেশি না ভাই, যে সবচাইতে বড় তাকওয়াবান সে হবে রাষ্ট্রপ্রধান, ঠিক কিনা বলে? আমরা তো মানুষ নির্ণয়ন করতে জানি না, আমরা মানুষ নির্ণয়ন করতে জানি না। সর্বপ্রথম 4টা বিষয় আমাদের নিশ্চিত করতে হবে। একটা হচ্ছে রাষ্ট্রপ্রধান যিনি হবে আল্লাহওয়ালা। দ্বিতীয় নম্বরের মধ্যে থাকতে হবে শাসনতন্ত্র। কি তন্ত্র ভাই? ও বাজি নমাতে বোধকে হন না, শাসনতন্ত্র থাকতে হবে। কিসের শাসনতন্ত্র? কোরআন হাদিসের শাসনতন্ত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন হাদিসের শাসনতন্ত্র থাকতে হবে। এই বিষয়গুলো যদি আমরা নিশ্চিত করতে না পারি, এখানে সরকার আসবে যাবে, রাষ্ট্রপ্রধান আসবে যাবে, কিন্তু ইসলাম কোনদিন কায়েম হবে। ইসলাম কায়েম যদি করাতে চান এই বিষয়গুলো নিশ্চিত করতে হবে। রাষ্ট্রপ্রধান বসাতে হবে, সবাইকে নির্ণয়ন করতে হবে যিনি আল্লাহওয়ালা মুত্তাকি, জিনার ভিতরে গুণ আছে। সূরা তওবা 112 নম্বর আয়াতের সর্বগুণ সবগুলো থাকতে হবে তার ভিতরে। তিনি হবে রাষ্ট্রপতি। কিরকম গুণ? আমার আল্লাহ বলে সূরা তওবা 112 নম্বর আয়াত, যে আয়াত আমাদেরকে মুমিন হতে সাহায্য করে, যে আয়াত আমাদেরকে মুত্তাকি বানাবে, যে আয়াত আমাদেরকে আল্লাহর কাছাকাছি নিয়ে যাবে, যিনি রাষ্ট্রপ্রধান হবে উনি হতে হবে আত্তাইবু
তওবাকারী, আল আবিদুন, ইবাদত করতে হবে একজনের, তিনি কে? আল্লাহ। দুইটা বিষয়। তারপর আল হামিদুন, তিনি প্রশংসাকারী হতে হবে কার? আল্লাহ। এখন আমরা ক্ষমতায় বসার আগে প্রশংসা করি কার? আল্লাহর প্রশংসা করিনি। তেল মারার ফার্ম দেওয়া ছাড়া আমাদের আর কোনো কাজ আছে? আসেনি বলেন না ভাই? সংসদ থেকে একদম নিজের বাড়ির কোন সংগঠন পর্যন্ত তেল ছাড়া কোনো জায়গা নাই, তেল ছাড়া কোনো জায়গা নাই। সেই জন্য আল্লাহর প্রশংসা করতে তাদের ভয় লাগে। কিরে ভাই, আল্লাহর প্রশংসা করস না কেন? খালি বন্দার প্রশংসা করস কেন? কত বন্দার প্রশংসা করলে তো মাল আসে পকেটে, ঠিক কিনা বলে? এই যে এমপি সাহেব এখানে আসবে, আর জনকে মনে করে বসাই দিয়েছেন, একটা হুজুর হোক, যে হবে হোক, 15 মিনিট এমপি সাহেবের তারিফ করতে করতে মাইক ফাড়াই ফেলছে। কিরে ভাই, তোর দায়িত্ব দিছেনি সেটা, কেন তারিফ করতে হবে? এমপি সাহেবের ব্যাকগ্রাউন্ড তালাশ করলে দেখা যায় গরিবের 30 কোটি টাকা মারি দিছে। এখানে বসে আলেম কি করতেছে? তারিফ করতেছে। হইছে নি ভাই বলেন না? সব জায়গায় ভেজাল, সব জায়গার মধ্যে আমরা নষ্ট করে দিয়েছি। আমরা মুত্তাকি কারে কই জানিও না, পরহেজগার কারে কই চিনিও না, মুমিন কাকে বলতে হবে কোনোদিন আমরা পড়িও নাই, শিখিও নাই, দরকারও নাই আমাদের। আপনাদেরকে একটা আয়াত, একটা সূরা শিখিয়ে দিচ্ছি আমি একটা ব্যাখ্যা বলতেছি, আর একটা ব্যাখ্যা আপনারা বাসায় গিয়ে পড়বেন। আমার সাথে ওয়াদাবদ্ধ হন, পড়বেন তো আপনারা? যারা যারা পড়বেন একটু ডান হাত তুলে বলুন মারহাবা, আওয়াজ করে বলুন মারহাবা। সূরা হচ্ছে মুমিনুন। সূরা কি বলেন না ভাই? সূরা মুমিনুন। 18 নম্বর পাড়ার 1ম নম্বর পৃষ্ঠা থেকে 4-5টা আয়াত যেগুলো আছে এগুলো সবগুলো পড়বেন, অর্থ সহ, শানে নুজুল সহ পড়বেন তো ইনশাআল্লাহ। আপনাদেরকে আমি ধরাই দিছি কেন পড়বেন কোরআন শরীফের এই ব্যাখ্যা। কারণ কবর আমাদেরকে প্রতিদিন বলে আনা বাইতুল ওয়াহদা, আমি একাকী একটা ঘর, আনা বাইতুদ দুদ, আমি পোকা মাকড়ের ঘর, তুই একা একা আসিস না, এখানে সাথে একটা সঙ্গী নিয়ে আয়। যদি জিজ্ঞাসা করেন ওগো কবর সঙ্গী কারে নিয়ে যাব, কবর বলবে তুই দুনিয়ার সব সঙ্গীকে বলে দেখ, কোন সঙ্গী তোর সাথে কবরে আসবে না। কেন কবর বলে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, কারণ দুনিয়াটা হচ্ছে দুকাময় লালসাময় দুনিয়া, সেটা আসল দুনিয়া নয়। তোমাদের জন্য আসল দুনিয়া আখিরাতের দুনিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যাবে না, কেউ সঙ্গ দিবে না কবরের ভিতরে আমাদের, কিন্তু কবর বলছে একজন সঙ্গী নিয়ে যাওয়ার জন্য। কবর বলছে আমি পোকামাকড়ের ঘর, আনা বাইতুদ দুদ, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকী ঘর, সাথে একটা সঙ্গী নিয়ে আসিস। কিন্তু কোন সঙ্গী কবরের ভিতরে যায় না। কোন সঙ্গী কবরের ভিতরে যাবে জানেন? কবর আমাকে আপনাকে শিখিয়ে দিচ্ছে। কবর বলে তোমার সাথে সঙ্গ দিবে কবরের ভিতরে একটা জিনিস, সেটার নাম হচ্ছে আল কুরআন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই জন্য আমি আপনাকে কোরআন পড়তে বললাম। কোরআন পড়লে কি বেশি গুনাহ হবে? আরে মুসলমানের ছেলে, কোরআন তেলাওয়াত ছেড়ে দিয়েছেন আপনি, আবার চিন্তা করেন ইসলামী রাষ্ট্র কায়েম হবে। ভাইয়েরা আমার, ইসলামী রাষ্ট্র আপনার ঘরে আগে কায়েম করেন, ইসলামী নিয়ম আপনার ঘরে কায়েম করেন। প্রতিদিন সকালবেলা কোরআন তেলাওয়াতের চর্চা বাড়িয়ে দেন। যে ঘরের মধ্যে সকালবেলা সূরা ইয়াসিনের তেলাওয়াত বেশি উঠবে, সেই ঘরের বলা মুসিবত দূর করে দিবে একজন, তিনি কে? যে ঘরে সকালবেলা সূরা মুলুকের তেলাওয়াত হবে, তার ঘরের বলা মুসিবত দূর করে দিবে একজন, তিনি কে? পৃথিবীর যত মন্ত্র একটা গ্রন্থের উপর কাজ করতে পারে না, সেটার নাম কি? কোরআন। কোরআনের মধ্যে যত মন্ত্র মারেন কাজ হবে? হবে না। কোরআন সেটা অনেক বড় একটা শক্তিশালী কিতাব। আপনি তো কোনোদিন বুঝেনও নাই, কোরআনটা কোনোদিন চিন্তাও করে নাই। সেটা আপনি যদি এখন যদি জিজ্ঞাসা করি ভাই আপনার ঘরে কোরআন আসেনি, পড়ছেননি, আজকে সকালে 2 পৃষ্ঠা কোরআন শরীফ পড়ছেন, এরকম একজন দাঁড়ান তো আমাকে, একজন আমাকে দেখান যিনি আজকে সকালবেলা 2 পৃষ্ঠা কোরআন শরীফ পড়ছে। একটু ডান হাত তোলেন, দেখে আমি একটু দেখি। মাশাআল্লাহ, 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন, উলামা ইকরাম ছাড়া এখানে আর কেউ নাই। হায় হায় হায়। অথচ আমরা সবাই কি বলেন না? মুসলমান। আমরা সবাই কি মুসলমান। কোরআন শরীফটা আমাদের বাসায় আলমারির উপরে দুলবালুর মধ্যে পড়ে আছে। ওগো আমার ভাই, যাদেরকে আপনি আপন ভাবছেন, যাদেরকে আপনি যত মহব্বত করছেন, সবাই আপনাকে সেকা দিয়ে ধোঁকা দিয়ে কবরের দিকে ঠেলে দিবে।
আমার আল্লাহ বলে বান্দা তোকে দুনিয়া এমন ভাবে গ্রাস করবে তুই দুনিয়া ছাড়া আর কিচ্ছু বুঝবি না বান্দা। আলহাকুমুত তাকাসুর, বান্দা তোকে দুনিয়া এমন ভাবে গ্রাস করবে শুধু দুনিয়া আরো চাই, দুনিয়ার লালসাই তোকে গ্রাস করে ফেলবে। আল্লাহ কতক্ষণ, আল্লাহ বলে শুধু দুনিয়ার দিকে তুই ধাবিত হবি। একটা গাড়ি যারা আছে তার 2টা গাড়ি দরকার, যার 1 লাখ টাকা সেই 2 লাখ টাকার পিছনে ছুটছে, যার 20 লাখ সেই 30 লাখের পিছনে ছুটছে, যার 50 লাখ টাকা সে 1 কোটির পিছনে ছুটছে, যার 1 কোটি টাকা সেই 2 কোটির পিছনে ছুটছে। ভাই থামে না, কিরে ভাই থামেন না কেন? বলো হুজুর থামাতামের কোনো হিসাব নাই, টাকা বাড়াইতে হবে, থামাতামের কোনো হিসাব। আল্লাহ বলে থামতে হবে, হাত্তা যুরতুমুল মাকাবির, থেমে যাবা তুমি, শরীর থেকে রুটা যাইতে দেরি। যেই দুনিয়ার জন্য আপনি আল্লাহরে ভুলে গেছেন, ইসলামরে ভুলে গেছেন, সেই দুনিয়া আপনারে শেখা দিয়ে দিবে, ধোঁকা দিয়ে দিবে। সেই জন্য কবর আমাদেরকে প্রতিদিন মেসেজ দিয়ে কয়, ওগো আল্লাহর বান্দা, প্রতিদিন তুমি কোরআনের তেলাওয়াত করে দুনিয়ার মধ্যে কেউ তোমার সাথে সঙ্গ দিবে না। আমি কবর বড় একাকী ঘর, বড় আযাবের ঘর, প্রশ্নের ঘর, বড় আযাবের ঘর, পোকামাকড়ের ঘর। তুমি একা একা আসিও না, তুমি যদি কবরের ভিতরে আসে সাথে একটা সঙ্গী নিয়ে আসো। ওগো কবর কোন সঙ্গী নিয়ে আসবো? আমার কবর বলে তুমি যেহেতু কবর আসতে হবে সেটা নিশ্চিত, কবরে যে যেতে হবে এখানে কোনো সন্দেহ আছে নি বাবা? সন্দেহ আছে? সন্দেহ করা যাবে না। দুনিয়ার ঘর নিশ্চিত নয়, কিন্তু কবরের ঘর আমাদের জন্য নিশ্চিত। কবরের ঘর আমাদের জন্য নিশ্চিত, দুনিয়ার ঘর আমাদের জন্য নিশ্চিত নয়। আমরা মনে করি আমার ঘর এটাই আমার ঘর, না না। আমার আল্লাহ বলে বান্দা তোর ঘর 2টা, একটা জমিনের উপরে আর একটা জমিনের নিচে, একটা জমিনের উপরে আর একটা জমিনের নিচে। জমিনের উপরে যেটা সেটার মধ্যে আপনি থাকবেন 50, 60, 70 বছর, কিন্তু জমিনের নিচে যেটা হবে সেটার মেয়াদ কিয়ামত পর্যন্ত। বুঝতে হবে আমাদের সেটার মেয়াদ কখন পর্যন্ত ভাই? কিয়ামত পর্যন্ত। চাইলে কারো ঘর থেকে নবর নিতে পারবেন না, চাইলে মরিচ নিতে পারবেন না, চাইলে কিছু খেতে পারবেন না। এটা লম্বা একটা ঘর, লম্বা একটা সফর, কিয়ামত পর্যন্ত সেই ঘরের মধ্যে থাকতে হবে আপনার। সেই জন্য ইসলামী আইন না মেনে যদি চলে যান, ইসলামী শরিয়া যদি না মেনে যদি চলে যান, ইসলামী বিধানগুলোকে যদি লাথি মেরে চলে যান, এই কবর হবে আপনার জন্য বড় ভয়ঙ্কর। কাল হাসরের আদালত হবে আপনার জন্য বড় ভয়ঙ্কর। কথা বলুন ঠিক কিনা? সেই জন্য ভাইরা আমার, পায়ে হাত রেখে বলছি বাপজান, আপনারা এখন থেকে কোরআনের চর্চা বাড়িয়ে দেন। আপনার ঘর থেকেই ইসলামের সৌন্দর্য তুলে ধরে, ইসলামী কানুনগুলো আপনার ঘরের মধ্যে আপনি চালু করেন। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনারা জানেন। উনি ইসলামের জন্য কত বড় একজন ফিলার, ইসলামের জন্য কত বড় একজন হাতিয়ার, ইসলামের কত বড় একজন শক্তি আপনারা সবাই জানেন। উনি বহুদিন দুনিয়ার মধ্যে ইসলামী শাসন করেছেন, বহুদিন দুনিয়ার মধ্যে খেলাফত কায়েম করেছেন। ওনার জীবনের দিকে যদি তাকান, ওই উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেছেন সেই কোরআনের প্রেমে পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের প্রেমে পড়ে? अपनी बहन से बोले उमर, ये तो बता क्या करती थी मेरे आने से पहले, क्या चुपके चुपके पढ़ती थी। अपनी बहन से बोले उमर, ये तो बता क्या करती थी मेरे आने से पहले, क्या चुपके चुपके पढ़ती थी। बहन ने जब कुरान पढ़ा, सुन के कलाम पाक खुदा, दिल ये उमर का बोलने उठा, ला इलाहा इल्लल्लाह, बोलो ला ला हस्बी रब्बी जल्लल्लाह माफी, ला हस्बी रब्बी ला सल्लल्लाह, बोलो ला इलाहा इल्लाল্লাহ বললে কি বেশি সমস্যা হবে ভাই? একটু পড়েন না ভাই। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি,
ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। একটু আওয়াজ বলি মারহাবা। একটু আমাকে আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন। একটু মাঝে মাঝে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বললে বলিয়েন। কারণ দুনিয়ার মধ্যে তো প্রতিদিন বাজার আপনি আমি করি। আজকে যেটা রেডি হচ্ছে এটা দুনিয়ার বাজার নয়। ওলামায়ে কেরাম আছে, জিজ্ঞাসা করেন এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো কবরের বাজার। সুবহানাল্লাহ। কবর তো নিশ্চিত, কোনো সন্দেহ আছে না এখানে? কবর যেহেতু নিশ্চিত, এগুলো হচ্ছে কবরের বাজার। কবরের ভিতরে আপনি কি নিয়ে যাবেন? কিছু আছে আপনার কাছে? নাই। কবরের কবরের ভিতরে আপনি এখান থেকে ভরে ভরে নিয়ে যান। আজকে আপনারা যারা পশ্চিম কোয়েস ইসলামী তরুণ সংঘের মাহফিলের মধ্যে উপস্থিত হয়েছে, আপনারা যারা বসেছেন আপনারা বড় ভাগ্যবান। 31 নাইট রাস্তার মধ্যে পালন না করে আল্লাহর জিকিরের মাধ্যমে পালন করতেছেন। ভাইরা আমার, আপনারা কেমন ভাগ্যবান জানেন? প্রতিদিন আপনারা বাজার করেন, বাজারে গিয়ে কোয়েসের মধ্যে গিয়ে বাজার করেন, অক্সিজেনে গিয়ে বাজার করেন, নয়াহাটে গিয়ে বাজার করেন। বাজার করলে পরিবারে 2টা খাবার আহার জোগাড় হয়। আর আপনি তো কোনোদিন কবরের বাজার জোগাড় করেন নাই। কবরের বাজার কোনোদিন তো আপনি করেন নাই। কবরের জন্য এক টুকরো মাংসও কিনেন নাই, এক টুকরো গোশতও কিনেন নাই, মাছও কিনেন নাই, সবজিও কিনেন নাই। খাবেন কি কবরের ভিতরে? কবরের বাজারের সর্বপ্রথম নাম হচ্ছে সুবহানাল্লাহ। এখানে থলা নিয়ে বসেন, ইমানি থলা। এই থলার ভিতরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ এই শব্দগুলো নিয়ে কবরের ভিতরে যান। এক একটা সুবহানাল্লাহর ধ্বনি আপনার কবরের ভিতরে বাতি জ্বালাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ গুলো বিতা যাবে না, এগুলো কবরের ভিতরে কি জ্বালাবে? বাতি জ্বালাবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক, আমিন বলুন। তাহলে কবরের ভিতরে যাবে কি? কোরআন। কি যাবে বলেন না? কোরআন যাবে। সেই জন্য আপনারা সূরা মুমিনুনের এই 4-5টা আয়াত সুন্দরভাবে বাসায় গিয়ে আজকে পড়বেন। পড়ে তরজমা সহ মুমিনের কিছু বৈশিষ্ট্য সেখানে উল্লেখ করা আছে, সেগুলো জানবেন, শিখবেন। কু আনফুসাকুম, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবেন। ওয়া লিকুম নার, নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। একটু দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা জুরে। ওয়ালা আলি সাইয়্যিদ। মাশাআল্লাহ। পরিবারকেও বুঝাবেন, আপনারাও শিখবেন, এই আয়াতের অর্থগুলো বুঝবেন। যেটা বলতে চেয়েছিলাম, যিনি রাষ্ট্রপ্রধান হবে উনি কি রকম হতে হবে বলেন না? তারপর ইসলামী রাষ্ট্র যদি কায়েম করতে চান, সর্বপ্রথম আপনার থেকে একজন রাষ্ট্রপ্রধান বসাতে হবে। এই রাষ্ট্রপ্রধান হতে হবে আল্লাহওয়ালা, মুত্তাকি, মুমিন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কেমন মুমিন? ওমর ফারুকের মতো শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হতে হবে। তারপর ইসলামী খেলাফত দফায় দফায় সমাজে সমাজে রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে যাবে। আমার ওমর ফারুক দুনিয়ার মানুষের জন্য যেই বিচার, নিজের সন্তানের জন্য সেই বিচার। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা তো এখন রিকশাওয়ালার জন্য এক বিচার, শিল্পপতির মেয়ের জন্য আরেক বিচার, রিকশাওয়ালার জন্য এক বিচার, তারপর এমপি সাহেবের বাইফুতের জন্য আরেক বিচার। ঠিক কিনা বলেন? আরে কোন রকম এমপি সাহেবের শাসি বাইফুত মত বাইফুত তো বাইর গুরুদি কোন রকম ল্যাস একটা থাকলে ওই ইতাল্লার মাথা যায় না, জানো পুরো রাষ্ট্র কিনে ফেলছে সে। ইসলামী শাসন যতদিন আমাদের বাংলার জমিনে হবে না, শান্তি আসবে না। এই বাংলার জমিন 95% মুসলমানের দেশ। এই দেশের মধ্যে যদি ইসলামী শাসন যদি না হয়, ইসলামী খেলাফত যদি না হয়, আমাদের জন্য বড় দুর্ভাগ্য, আমাদের জন্য বড় বদনসিব। এটা আমাদের জন্য সুসংবাদ নয়, কিন্তু বড় দুঃখের বিষয় কি জানেন? বড় আফসোসের বিষয়, বড় কলঙ্কের বিষয়, বড় হতাশের বিষয়। সৌদি আরব ইসলামী রাষ্ট্র হওয়ার পরও, সৌদি আরব ইসলামী শাসন থাকার পরও তারা বর্তমানে ইহুদি নাসারার কালচার গুলোকে আপনা করে নিচ্ছে। আমাদের মুসলমানদের জন্য বড় লজ্জা সেটার জন্য। ঠিক কিনা বলেন? হ্যালোইন নামে একটা পার্টি করে তারা, যেটা ইহুদিরা করতে পারে। কিছুদিন আগে সৌদি আরবের বাদশা একটা অনুষ্ঠান করেছে, নাচ গানের, করুক, আমার কোনো
যে কোনো মানুষের একটা আনন্দ থাকতেই পারে, কিন্তু তিনি কি করেছে জানেন? খানায়ে কাবা সেই দৃশ্যকে পিছনে ব্যাকগ্রাউন্ড বানিয়ে বেগানা নারীদেরকে নাচতে দিয়েছে। আপনারা দেখেছেন কিনা আমি জানি না, এটা মুসলমানদের জন্য বড় লজ্জা। কোটি কোটি মানুষ যায় প্রতিদিন খানায়ে কাবায়, আমরাও তো যাই ওই খানায়ে কাবার কালো গিলাফের মায়ায়, ঠিক কিনা বলেন? ওই কালো গিলাফের দিকে যতক্ষণ তাকাবে ততক্ষণ গুনাহ মাফ হতে থাকবে। সুবহানাল্লাহ। আর প্রথমবার তাকিয়ে যা বলবেন তা আমার আল্লাহ কবুল করবেন, সেটা আমার আল্লাহ ওয়াদা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সেই কাবার দেশে, সেই মদিনাওয়ালার দেশের মধ্যে যখন এই দৃশ্যগুলো দেখে আমাদের মনোবল ভেঙে যায়, আমাদের বড় কষ্ট লাগে, বড় আশ্চর্য লাগে। আমরা দোয়া করব আল্লাহর কাছে, আল্লাহ ফিলিস্তিন সহ যতই মুসলিম রাষ্ট্রগুলো আছে আল্লাহ তাদেরকে হেফাজত করুন, সকলে বলুন আমিন। ইসলামী আইন যে দেশগুলোর মধ্যে পালন হয় আল্লাহ তাদেরকে যথাযথভাবে পালনের মাধ্যমে আমাদের জন্য যেন শিক্ষা হয় সেই তৌফিক দান করুক, আমিন বলুন। বড় দুঃখ আমাদের জন্য সেটা। আজকে মুসলমানের ছেলেরা এই যে 31st নাইট পালন করতেছে, এটা কি ইসলামী সংস্কৃতি? যদি ইসলামী শাসন থাকতো 31st নাইট নামক কোন শব্দই থাকতো না, ঠিক কিনা বলেন? আরে মুসলমানের 31st নাইট হচ্ছে জিলহজ মাসের 30 তারিখ, ঠিক কিনা বলেন না? মুসলমানের 31st নাইট হচ্ছে লাইলাতুল কদরের রাত। মুসলমানের আনন্দ উৎসবের দিন রাত হচ্ছে শবে কদরের রাত, শবে বরাতের রাত, ঈদুল ফিতরের রাত, ঈদুল আজহার রাত। কোন মুসলমানের শুদ্ধ মায়ের শুদ্ধ সন্তান কোনদিন 31st নাইট বেহায়াপনার মাধ্যমে উদযাপন করতে পারে না। সে যদি উদযাপন করতে হয় কোরআন তেলাওয়াত দরুদের মাধ্যমে উদযাপন করবে। কথা বলুন ঠিক কি না? সেটা বাস্তবতা, সেটা বাস্তবতা বলছি। তো আমরা মুসলমান আছি, আমার আল্লাহ তো বলে উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও। আমরা সবাই নামে মুসলমান আসি, এমনি কোন রকম এতে বাফুদ্দিন ধর্ম পাইছি, এই ধর্ম নিয়ে কোন রকম কবর পর্যন্ত চলে গেছি, শেষ। 10 জন মানুষ থেকে জিজ্ঞাসা করে ইসলামী কোন একটা কানুন বলতে পারবে না, সে তার কোনো সময় দরকার নাই। তার থেকে জিজ্ঞাসা করেন ইসলামের স্তম্ভ কি কি, সে বলতে পারবে না, অথচ মুসলমান। আপনি জিজ্ঞাসা করেন ইসলামের মধ্যে সৌন্দর্য 5টা জিনিসের নাম বলো, সে পারে না। ইসলামের 5 জন সাহাবীর নাম বলো, পারে না। তার থেকে জিজ্ঞাসা করেন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা ইসলামের 10টা সুন্নাত বলো, সে জানে না। তাকে শেখানো হচ্ছে না এগুলো। আমরা শুধু আসি রং তামাশা, বেহায়াপনা, অশ্লীলতা, এগুলোর প্রতি আমাদের দিন যায়, আমাদের রাত যায়, আমাদের সময় যায়। আমাদের সন্তানকে আমরা সঠিক শিক্ষা দিই না। দ্বীনি ইলম অর্জন করা ফরজ, সেটা আমরা মানি না, জানি না, চিনি না। আমরা মনে করি আমার সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়াইতে পারলাম সফল, কিন্তু আমার নবী বলে যে কোরআন শরীফ পড়তে পারে সেই সফল। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর বুকের মধ্যে যিনি ইংলিশ পড়াতে জানে তিনি শ্রেষ্ঠ শিক্ষক নয়। যিনি ইংলিশের মধ্যে ঘন্টার পর ঘন্টা বক্তব্য দেয় তিনি শ্রেষ্ঠ শিক্ষক নয়। যিনি গণিতের মধ্যে ঘন্টার পর ঘন্টা বক্তব্য দেয় তিনি শ্রেষ্ঠ শিক্ষক নয়। উনি শ্রেষ্ঠ শিক্ষক যিনি কোরআন শিক্ষা দেয়। উনি শ্রেষ্ঠ ছাত্র যিনি কোরআন শিখে, যিনি ইংলিশ শিখে, সেই নয়। আমরা আমাদের সন্তানকে সেটা বোঝাই কোনোদিন। আপনি প্রতিদিন ঘরের মধ্যে বৈঠক করেন, কোনোদিন ইসলামিক কোন বৈঠক ঘরের মধ্যে করেছেন পরিবারের সবাইকে নিয়ে? ওগো আমার সন্তান, ওগো আমার ভাই, ওগো আমার বন্ধু, ওগো আমার ছেলে, বসো, তোমাদের কিনা আজকে আমি একটু কথা বলবো। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা ইসলাম যা যা বলেছে সেগুলো আমাদের শুনতে হবে। সূরা হাশরের মধ্যে বলেছে আল্লাহ, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, 7 নম্বর আয়াত। কিন্তু আপনি আপনার সন্তানকে কোনোদিন বলেন নাই তো সেটা। সন্তান, ওগো আমার বাচ্চা, আমার রাসূল বলেছে পানি খাওয়ার 5টা সুন্নাত, আমার রাসূল এই 6টা সুন্নাত আমাদেরকে শিখিয়েছে। ওযু করার নিয়ম আছে, পরিবারের সবাইকে বসিয়ে কোনোদিন আপনি সুন্নতি তরিকা শিখিয়েছেন? আপনি প্রতিদিন পরিবার নিয়ে বসেন, সন্তান স্কুল কয়টা বাজে যাবা, স্কুল থেকে কয়টা বাজে আসবা, ওই দায়িত্ব দিয়ে দিয়েছেন, স্কুলের ভিতরে শেষ, আপনার দায়িত্ব শেষ। সন্তানগুলো ইসলাম সম্পর্কে কি বুঝবে, কি জানবে? আজকে গিয়ে বাসার মধ্যে পরিবারের সবাইকে নিয়ে 5টা মিনিট আপনি স্টাডি করে কোরআন থেকে সেগুলো পরিবারের সবাইকে নিয়ে শিখান, বুঝান, জানান। তাদেরকে ইসলামিক দিক দিয়ে আপনি এডুকেটেড করেন, তাদেরকে উপযুক্ত বানান,
তারা যদি ইসলামিক দিক দিয়ে উপযুক্ত না হয়, কবরে তাদের কোনো সার্টিফিকেট কাজ হবে না। তাদের একটা সার্টিফিকেট কাজ হবে যদি কোরআনের সনদ নিয়ে যেতে পারে। কথা বলুন ঠিক কি না? আর কোন সনদ কাজ হবে না, সনদ কাজ হবে কোরআনের কবরের ভিতরে। কারণ কোরআন এমন একটা কিতাব যেটার লেখক আল্লাহ, ডিরেক্টর আল্লাহ, গবেষক আল্লাহ, হেফাজতকারী আল্লাহ। কোরআন তখন লেটেস্ট ছিল, এখনো লেটেস্ট আছে, কিয়ামত পর্যন্ত নতুন থাকবে, এখানে পুরাতন হবে না। কারণ ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ একটা নুক্তা পরিবর্তন করার ক্ষমতা কাউরে দেয় নাই। এই কোরআন শিকান, কোনোদিন পুরাতন হবে না। ব্যাখ্যা পড়াতে থাকেন, জানাতে থাকেন, আল্লাহ বুঝার তৌফিক দিক, আমিন বলুন। তাহলে রাষ্ট্রপ্রধান নির্ধারণ করতে হবে যিনি মুত্তাকি, তারপর দেশের মধ্যে শান্তি আসবে যিনি মুত্তাকি। এই যে সূরা তওবা কথা যেটা বলতে চেয়েছিলাম, আর তাইবুন তিনি তওবাকারী হতে হবে। আল আবিদুন তিনি ইবাদত করবে আল্লাহর জন্য। আল হামিদুন তিনি দুনিয়ার কোন নেতার প্রশংসা করবে না, তিনি প্রশংসা করবে একজনের, তিনি কে? আল্লাহ। ওমর ফারুক দুনিয়ার কোন নেতার প্রশংসা করে না, আমার নবী প্রশংসা করতে একজনের, তিনি কে? আল্লাহ। ভাইরা আমার, আমরা এগুলো থেকে ফিরে আসতে হবে। দুনিয়ার মানুষকে তেল দেওয়া, ফার্ম দেওয়া এগুলো বন্ধ করেন। তেলযুক্ত খাবার, তেলযুক্ত কথা দুটোটা মানুষের জন্য হানিকারক, বড় সমস্যা। আমরা তো ফার্ম দিলে খুশি হয়ে যাই, মনে করি দুনিয়ার মধ্যে ফার্ম টিকে আছে বিদায় দুনিয়া আছে। দেখুন সত্য কথা, ইমাম সাহেব বলছে, খতিব সাহেব বলছে, বাইরে যায়, ঠিক কিনা বলেন? মিম্বরে দাঁড়ায় সুদের পক্ষে কথা বললে খতিবের রাখবেন না, অদজুর ওনার মতো খতিব দরকার নাই। হ্যাঁ, মিম্বরে দাঁড়াইয়া যদি সত্যের পক্ষে কথা বলে খতিবরা আপনি বাইর করে দেন। হক কথা বন্ধ হয়ে গেছে। যে মিম্বরে হকের আওয়াজ উঠবে সেই মিম্বর খতিবকে মেপে মেপে কথা বলতে হয়। তাহলে হক কোথায়? হক কথা আলেমরা বলতে পারছে না। আমি তো আলহামদুলিল্লাহ বলে ফেলি, ভয় পাই না। আমি আমার মসজিদ বন্দরের মধ্যে যখন জমা পড়াচ্ছি, 6 মাস পরে আমি পরিচয় হয়েছি সভাপতির সাথে। 6 মাস পর্যন্ত সভাপতির চিন্তামো না, মিডিয়ার মাধ্যমে তারা শুনতেছে। 6 মাস পর্যন্ত সভাপতি কে সেটা আমি চিন্তামো না। সে একদিন আমার সাথে জুমার নামাজের পরে এভাবে সেলফি চলতেছে, বলে হুজুর আমার চিনছেন না? কে? হয়তো আমি মসজিদের সভাপতি। আপনি সভাপতি? কারণ আমি প্রতিটা মসজিদের প্রথম দিনের প্রথম ওয়াজ ছিল আমার, কি জানেন? প্রথম ওয়াজ ছিল মসজিদের সভাপতি হবে সে যিনি কোটিপতি, সেই না। যিনার 5 তলা বিল্ডিং আছে সেই না। যিনি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে এবং পড়াতে পারবে, উনি হবে মসজিদের সভাপতি। কথা বলুন ঠিক কি না? আরে মসজিদের সভাপতি বানান যিনার মাথার চুল চলে গেছে ঘুষ খাইতে খাইতে। 5 তলা 10 তলা বিল্ডিং না, আমি ভয় পাই না এগুলো, আমার কোনো কিছু আসে যায় না। কারণ রিজিকের মালিক কে? কোন না ভাই, রিজিককে আপনি দিবেন না, আমার কে দিবে? আপনি দিবেন? হ্যাঁ, রিজিক দেওয়ার মালিক কে? সভাপতি বানাবেন যিনি ইমাম না থাকলে নামাজ পড়াতে পারবে, তিনি সভাপতি হবে। যিনার টাকা বেশি, পাওয়ার বেশি, ক্ষমতা বেশি, তিনাকে যদি সভাপতি বানান, আল্লাহর কাঠগড়ে আপনাদের সবার হিসাব দিতে হবে, ঠিক কিনা বলেন? সেক্রেটারি বানান আপনারা, যার পাওয়ার বেশি তার সেক্রেটারি। কিরে ভাই, কিনলে তার সেক্রেটারি বানান বলতে কি হয়েছে? আরে ভাই যিনি দিন মজুর, কোনো সমস্যা নাই, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদ ঝাড়ু দেয়, মসজিদের বাথরুমগুলো পরিষ্কার করে, উনি হবে সেক্রেটারি। মুয়াজ্জিন ইমাম সাহেব মসজিদের গোলাম নয়, তারা আল্লাহর গোলাম। তারা কেন মসজিদ ঝাড়ু দিবে? তারা কেন বাথরুম পরিষ্কার করবে? আরে বাথরুম পরিষ্কার করতে হবে কমিটি। জানিও না, দায়িত্ব নিয়ে বসে আসি, আর সম্মান করলি অর্থ, ঠিক কিনা বলে? রাগ করিয়েন না, আমি সভাপতি, সব সভাপতি একরকম না, আবার অনেক জায়গায় আছে। আমার এখানে আবার এরকম না। আমার সভাপতি সাহেব মাশাআল্লাহ প্রথম কাদের আসি বসে থাকবে, কারণ আমি ধরলে তারা আগে ধরি। এগুলো বানোয়াটি না, ফাঁকাফাঁকি সিসিটিভি লাইভ দেন, ই বউ দেখেন। কথা বুঝতেছেন আমার কথা? আমার সাথে ওরা যায়, জিজ্ঞাসা করে। আমি বলছি তাদেরকে মিম্বরে দাঁড়াই, যদি আমি হক কথা বলতে না পারি আমাকে লাথি মেরে বের করে দেন, আমার প্রয়োজন নাই। যিনি হক বলবে তিতা হইলেও তারে রাখবেন, কারণ কিয়ামতের আগে আগে হকের আওয়াজ বন্ধ হয়ে যাবে। মিম্বরের মধ্যে দজ্জালের কথা আসবে না, এটা বলা আছে কিতাবের মধ্যে। সেই জন্য হক কথা বললে ভাই রাগ করবেন না, যে আলেম হক কথা বলবে তার জড়াই ধরে কপালের মধ্যে একটা সুমু লাগাই দিবেন।
এখন তো আমরা সুমো লাগাবেন দূরের কথা, জুতা মারি দেন, মাথা গরম হয়ে যায়। সুদের বিপক্ষে বললে সভাপতি বলে আমারে বলছেন মনে হয় আপনি, ঘুষের বিপক্ষে বললে সেক্রেটারি কয় আমারে কইছেন মনে হয়। বড় একটা জামিলা, হুজুর বহুত দিন ফরাইছেন, টাকাও বহুত নিছেন, কালকে থেকে আসেন না। তো হুজুররাও ভয় এখন আর বলে না, কি করবে আর? ভাইরা আমার, আমাদের সমাজ থেকে পরিবর্তন যদি না হয়, রাষ্ট্র জীবন ইসলামী শাসন পরিবর্তন আসবে না। ঘর পরিবর্তন করেন, আপনি আপনার সন্তানগুলোর দায়িত্ব নেন। আগে প্রাথমিকভাবে সন্তানগুলোর দায়িত্ব নেন। সন্তানগুলো দ্বীনের পথে আছে কিনা, প্রতিদিন কোরআন তেলাওয়াত করে কিনা, প্রতিদিন নামাজে যায় কিনা, প্রতিদিন তাসবিহ পড়ে কিনা, দুরূদের নেশা তার কলবের ভিতরে ঢুকছে কিনা। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি। আপনাদের কি কষ্ট হচ্ছে? আপনারা বিরক্ত হচ্ছেন মনে হয়। ও বাজে বিরক্ত হয়ে গিয়ে তারা একটু জোরে বলুন মারহাবা, আওয়াজে বলুন মারহাবা, একটু সুরে সুরে বলুন মারহাবা মারহাবা জানের নবী মারহাবা মারহাবা বা মারহাবা মারহাবা জানের নবী মারহাবা মারহাবা প্রাণীর নবী বা জানের নবী হাবাবার সূর্যর তাপ পড়িবে হাসরের দিনে, আপনি বিনে আমাদেরকে ছায়া দেবে কে গো রাসূল, আপনি বিনে আমাদেরকে ছায়া দেবে কে। শাফায়াতের কান্ডারি বলো শাফায়াতের কান্ডারি নবী মুস্তাফা মারহাবা মারহাবা জানের নবী হা মারহাবা মারহাবা প্রাণীর নবী হা মারহাবা মারহাবা প্রিয় নবী। একটা আওয়াজে বলুন মারহাবা। আরে সিজদায় পড়িয়া নবী কান্দেন যা রিজার, আমার উম্মত গুনাহগারগণ কেমনে হবে পার, আমার উম্মত গুনাহগারগণ কেমনে হবে পার। শাফায়াতির কান্ডারি বলো উম্মতির কান্ডারি নবী মুস্তাফা মারহাবা মারহাবা জানের নবী হা মারহাবা হা মারহাবা। একটা আওয়াজে বলুন মারহাবা। আমি গতকালকে সিরাপ খাইছি তো একটা, এটা মানে কিছুক্ষণ পর মাথার মধ্যে দেখা দিচ্ছে আমারে, এবং সিরাপগুলো সিরাপটা খাইছি পর্যন্ত জোরাচ্ছে যে খালি কফের কারণে আর কি, ডাক্তারে দিছে মাথা কিছুক্ষণ পর কে যেন বাড়ি দিচ্ছে আমারে, তারপর কফ টফ আসতেছে কিছুক্ষণ পর। আপনাদের দোয়া থাকলে এগুলো ঠিক হয়ে যেতে পারে কি পারে না বলেন না, পারে কি পারে না? আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। তাহলে গড় থেকে সবগুলো ঠিক করেন, ইসলামী শাসন গড়ের মধ্যে আনেন আগে, তারপর গড় যদি ঠিক হয়ে যায় আল্লাহর মেহেরবানিতে রাষ্ট্র হবে ইসলাম ভিত্তিক। জোরে বলুন সুবহান। ঘরের মধ্যেই আমাদের থেকে ইসলামী শাসন আনতে হবে। 7 বছর যখন বয়স হবে সন্তানকে নামাজের তালিম দিবেন, যদি নামাজ পড়তে না যায় 10 বছরের মাথায় বেতের আঘাত করবেন, আমার রাসূল আদেশ দিয়েছেন, ঠিক কিনা বলে? সন্তানের সুন্দর নাম রাখবেন, সন্তানকে দ্বীনি শিক্ষা দিবেন, ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, এমবিবিএস বানান, যাই বানান, আমার কোনো মাথা নাই, আমার কোনো সমস্যা নাই, কিন্তু কোরআন শিখে তারপর হতে হবে, তারপর ঠিক কিনা বলেন? কোরআন শিখার আগে কোনো ইঞ্জিনিয়ার বানানো যাবে, কোন ডক্টর বানানো যাবে, সব বানাতে হবে, কিন্তু কোরআনের শিক্ষা দেওয়ার পরে, কোরআনের শিক্ষা দেওয়ার পরে কোরআন আগে কলবে ঢুকাতে হবে। আমার জাদুমণি সোনামণির কলবে কোরআন যতদিন ঢুকবে না ততদিন আমরা অন্য কোনো শিক্ষার ভিতরে যাব না। ভাইরা মা, সেই জন্য হক কথা যারা বলবে তাদেরকে মূল্যায়ন করবেন, তাদেরকে আপনারা
প্রাধান্য দিবেন। খতিব হোক, সর্দার হোক, সভাপতি হোক, মসজিদের মুয়াল্লিম হোক, মসজিদের মুয়াজ্জিন হোক, ইমাম হোক, খতিব হোক, তাদের কথাগুলোকে সম্মান করবেন, তাদেরকে সহযোগিতা করবেন, তাদেরকে আপনারা সৎ পরামর্শ দিবেন। হকের পক্ষে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যারা যারা থাকবেন তারা একবার বলুন মারহাবা। হক কথা বলতে বলতে জীবন দিয়ে দিব। তারপরও কোনো ভাবে হকের বিপরীতে যাব? আরে কারবালার প্রান্তরে ইমাম হুসাইন হকের পক্ষ থেকে ইসলামের সূর্য যেন ডুবে না যায়, ইসলাম যেন কিয়ামত পর্যন্ত অহংকার করতে পারে, ইমাম হুসাইন বাতিলের হাতে হাত না দিয়ে গর্দান জমা দিয়েছেন। আমাদেরকে শিখিয়েছে প্রয়োজনে জীবন দাও, তারপরও হকের রাস্তা ছাড়া যাবে, হকের রাস্তা ছাড়া যাবে না ভাই। তাহলে যেটা সর্বপ্রথম বলেছিলাম, একজন নেতা বসাতে হবে রাষ্ট্রপ্রধান, যিনি হবে মুত্তাকি, যিনি হবে কি ভাইয়েরা আমার, আপনারা কি আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? এই যে আর বিষয় দেবে দিয়ে ইবে তো অনারার হেদায়ত তো বেশি, রাষ্ট্রের হেদায়ত। এখন রাষ্ট্রের হেদায়ত ওনারা বুঝবেন না, তাহলে প্র্যাকটিক্যাল জীবন দিয়ে বোঝাইতে হচ্ছে আমার থেকে। কথা বুঝছেন না মনে হয়? আমি যদি আপনাকে রাষ্ট্রের কথা বলি যাই, আপনি আপনার ঘরের 12টা বাজায় ফেলবেন। কথা বুঝেন নাই? সেই জন্য সবগুলো মিলাই বলতে হচ্ছে। এবং বিষয়টা যদি আমি বলি, এটা ইন্টারন্যাশনাল একটা প্রোগ্রামের বক্তব্য। এই বিষয়টা যেখানে ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য একটা সেটিং করা হচ্ছে, সেখানে এই বক্তব্যটা দিলে সুন্দর। কিন্তু এখানে যদি আমি এই বক্তব্যটা একদম কোরআন হাদিস ভিত্তিক দিই, আমি শপথ করে বলতে পারবো একজন মানুষও কিছু বুঝবেন না। আমি তো দিচ্ছি, আমি আমার মতো করে গুছাই, আপনারা যেন বুঝতে পারেন সহজ ভাষায়। আপনাদের কি বুঝতে কষ্ট হচ্ছে ভাই? দেখেন, এই প্রথম নম্বরের মধ্যে আমাদের নির্ধারণ করতে হবে একজন রাষ্ট্রপ্রধান যিনি আল্লাহওয়ালা, মুত্তাকি, মুমিন, যিনার বৈশিষ্ট্য হবে মুমিনের বৈশিষ্ট্য, যিনার কার্যক্রম থাকবে মুমিনের কার্যক্রম, যিনি আল্লাহকে ভয় করবে, দুনিয়ার কাউকে ভয় করবে না, যিনি আল্লাহকে ডাকবে, দুনিয়ার কাউকে ডাকবে না, যিনি আল্লাহ স্মরণ করবে, দুনিয়ার কারো স্মরণ করবে না, যিনি আল্লাহর প্রশংসা করবে, দুনিয়ার কোনো নেতার প্রশংসা করবে না। এইরকম একজন রাষ্ট্রপ্রধান সর্বপ্রথম আমাদেরকে ইসলামী রাষ্ট্রের কটন প্যালানির মধ্যে রাখতে হবে। কথা বলুন কিনা? দ্বিতীয় নম্বরের মধ্যে শাসনতন্ত্র হতে হবে ইসলামিক শাসনতন্ত্র, কোরআন সুন্নাহর শাসনতন্ত্র। এখানে কোরআন সুন্নাহর শাসনতন্ত্র ছাড়া বাঁচার কোনো রাস্তা, বলেন না ভাই, বাঁচার কোনো রাস্তা নাই। তৃতীয় নম্বরের মধ্যে আমি খুব দ্রুত বলে যাচ্ছি, মজলিসে শুরা, মজলিসে শুরা, যেটা কোরআন কারীম ফুরকানুল হামিদের মধ্যে আমার আল্লাহ বলেছেন, ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, সূরা সূরার 38 নম্বর আয়াতে আমার আল্লাহ মজলিসে শুরা মানে একটা পার্সোনাল মানুষের একটা বৈঠক থাকতে হবে যারা রাষ্ট্র পরিচালনা করবে। এইরকম একটা মজলিসে শুরা থাকতে হবে, মজলিসে শুরা কমিটি থাকতে হবে। তারপর চতুর্থ নম্বরের মধ্যে ইসলামী শরীয়তে একটা বিধান থাকতে হবে। জোরে বলুন মারহাবা। কটা বলছি ভাই? বলেন কয়টা? বলেন না ভাই কয়টা? আমি জানি এগুলো বুঝতে আপনাদের কষ্ট হবে, সেজন্য আপনারা বুঝতে পারতেছেন না, মোটামুটি বুঝতে পারছেন নি? তারপরে এই চারটা যদি আমরা নির্ধারণ করতে পারি, তারপর ইসলামী রাষ্ট্র কায়েম করার, ইসলামী শাসন ব্যবস্থা বাংলাদেশের মধ্যে আনার চিন্তাধারা করা যাবে, যে কোনো দেশে হোক। আর যদি ইসলামী শাসন ব্যবস্থা যদি হয়, লাভ কি? ইসলামী শাসন ব্যবস্থার উদ্দেশ্য কি? যারা ইসলামিক ভাবে শাসন করবে তাদের উদ্দেশ্য কি? তাদের উদ্দেশ্য যেটা, সেটা আল্লাহ কোরআন কারীম ফুরকানুল হামিদের সূরা হজ্জের 41 নম্বর আয়াতে কারীমার মধ্যে উল্লেখ করে দিয়েছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজ্জের 41 নম্বর আয়াতে কারীমার মধ্যে বলছে, আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামী যারা শাসন করবে তাদের উদ্দেশ্য কি হবে? আমার আল্লাহ সুন্দরভাবে বর্ণনা করে দিয়েছেন। তাদের সর্বপ্রথম উদ্দেশ্য থাকবে তারা দেশের মধ্যে নামাজ, আকামুস সালাত, তারা নামাজ কায়েম করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের উদ্দেশ্য কি হবে ভাই?
নামাজ কায়েম করবো। কারণ আপনারা বলতে পারেন হুজুর নামাজ কায়েম করলে তো অন্য অন্য ধর্মের মানুষ যেগুলো আছে তাদের জন্য একটু ঝামেলা হইতে পারে। না ভাই, আমি সূচনায় বলেছিলাম ইসলামী শাসন যদি আসে সবচেয়ে নিরাপদ থাকবে অন্য ধর্মের মানুষ। সুবহানাল্লাহ বলেন। তারা আজীবন ছিল এই বাংলার জমিনে 95% 98% মুসলমানের এই দেশের মধ্যে তারা কোনোদিন নির্যাতিত ছিল না, হয় নাই। তারা কিছু কিছু কারণে আমাদেরকে বাধ্য করছে, তাও আমার ভাইয়েরা শান্ত হয়ে গিয়েছেন, তাদেরকে আঘাত করে নাই, উল্টা তাদেরকে হেফাজত করেছেন। ঠিক কিনা বলেন? তারা আমাদের কাছে নিরাপদ। কেন? কি রকম নিরাপদ? দাঁত আছে না, দাঁত, দাঁতের মাঝখানে জিহ্বা যেভাবে নিরাপদ, একজন হিন্দু ভাই আমাদের সমাজের জন্য সেরকম নিরাপদ। একজন অন্য ধর্মের মানুষ আমাদের জন্য সেরকম নিরাপদ। কারণ মুসলমান মারামারিতে বিশ্বাসী নয়, মুসলমান মানবতায় বিশ্বাসী। আমার রাসূল সেদিন একজন ওই পাহাড়ের কোণায় একজন দাঁড়িয়ে বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, একজন কালিমা পড়েছিল সেদিন। আজকে 200 কোটি মুসলমান কালিমার দাওয়াত পেয়েছে, পড়েছে। এটা আমার রাসূল মারামারি করে নয়, মানুষকে অত্যাচার করে ইসলাম কায়েম করে নাই, মানবতা, সাম্যতা, উদারতা, শান্তির মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলের দরবারে কাফের যদি আসতো মারার উদ্দেশ্যে, রাসূলের আদর্শ দেখে সেই কালিমা পড়তে বাধ্য হয়ে যেত। তো জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার রাসূলের কাছে কোনো বিয়াদব আসলে বিয়াদবি করার জন্য রাসূলের আদর্শ এত সুন্দর ছিল। তিনি ছিল আলামী, তিনি ছিল শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী, তিনি ছিল শ্রেষ্ঠ সত্যবাদী, তিনি ছিল ন্যায়পরায়ণ, তিনি ছিল বড় মানবতার একজন মানুষ, জিনার সামনে মানুষ আস্তরাগ করে নুরানি চেহারা দেখে সব রাগ পানি হয়ে কালিমার দাওয়াত নিয়ে চলে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে যদি একজন ইহুদির সন্তানের কথা যদি আমি আপনাদেরকে বলতে যাই, যিনি আমার নবীর অনেক মহব্বতের সাহাবী হয়েছেন, ওই ইহুদির সন্তান বড় চমৎকার চেহারার অধিকারী ছিল, যুবক। তার চেহারা দেখে প্রতিটা আরবের নারীরা পাগল হয়ে যেত, পাগলের মতো তাকাই থাকতো তার চেহারার দিকে। এত সুন্দর চেহারা। ওই সাহাবীর নামটা আমার জেহেনের মধ্যে আসছে না এই মুহূর্তে। সেই মুহূর্তের মধ্যে তাকে সে যখন রাস্তা দিয়ে হেঁটে যেত, ওই ইহুদি বংশের রাজার ছেলে সবাই তার দিকে তাকাই থাকতো। এত সুন্দর মানুষ, আরবের প্রতিটা নারী তার জন্য ফানা ছিল, তার জন্য দেওয়ানা ছিল। সে একদিন যখন বাজারের মধ্যে গেল, বাজারের মধ্যে যাওয়ার পরে সেই দেখে বাজারের এক কোণায় মুসলমানের পয়গম্বর আমার দয়াল নবী কামলিওয়ালা নবী বাজার করতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এখানে অনেক কিছু শিকার আছে ভাইরা আমার। আপনি চাইলে প্রতিটা মিনিটে মিনিটে সওয়াব কামাতে পারেন। আপনি যদি বলেন কিভাবে হুজুর, আমি আপনাকে শিখিয়ে দিচ্ছি। আপনি প্রতিদিন বাজার করবেন, প্রতিদিন ঘুমাবেন, প্রতিদিন নাস্তা করবেন, প্রতিদিন ভাত খাবেন। যদি নিয়ত এটা করেন আমার রাসূল প্রতিদিন ঘুমাতো, আমিও ঘুমাচ্ছি, তাহলে নিয়ত যদি ঠিক হয় সওয়াবে সওয়াব হবে, গুমে গুম হবে। সুবহানাল্লাহ বলে। আমার রাসূল প্রতিদিন বাজার করত, আমিও মাঝে মাঝে বাজার করতে যাই, আমার রাসূলও যেত, তাহলে বাজারে বাজারও হবে, সওয়াবে সওয়াব হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা মুসলমান তো এগুলো জানি না। আমরা যখন ঘরের জানালা রাখি, জানালা যখন রাখবেন, আপনি জানালা যদি জিজ্ঞেস করি কি জন্য জানালা রাখছেন, আমার ভাই বলে হুজুর বাতাস টাতাস আসার জন্য একটু জানালা রাখছি আর কি। আমি বলবো ভাই জানালার জন্য বা বাতাসের জন্য যেভাবে জানালা রাখছেন, আজকে থেকে নিয়ত একটু পরিবর্তন করেন। যদি বলেন হুজুর কিরকম, আপনি নিয়ত করবেন আমি জানালা রাখছি, মুয়াজ্জিন যখন আজান দিবে সেই আজানের আওয়াজ জানালা দিয়ে আমার কান পর্যন্ত আসার জন্য। সুবহানাল্লাহ। যদি নিয়ত সেটা করেন, আজানের আওয়াজ তো আসবে, বাতাস কি বন্ধ হয়ে থাকবে? বলেন না ভাই, বাতাস কি বন্ধ? তা আমরা মুসলমানরা তো সিস্টেমেই জানি না। প্রতিটা কদমে কদমে চাইলে আমরা সওয়াব কামাতে পারি। বাজার করতে যাচ্ছে, আমার রাসূল বাজার করেছে, সেই জন্য আমিও করব। আমি পানি খাচ্ছি, আমার রাসূলও পানি খেয়েছে, রাসূলের সুন্নত মোতাবেক পানি পান করব। পানিও পান হবে, সুন্নত কায়েম হবে, সওয়াবে সওয়াব হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এগুলো আমরা খেয়াল করি না। আলেম ওলামারাও এগুলো আলোচনার মধ্যে বলে না। কি দরকার তাদের বলার? সময় নাই।
তা আমরা শুধু আসি ইশকের আলোচনা, হ্যাঁ ইশক আছে, মহব্বত, কিন্তু ভাই যদি ভিতরে যদি ঈমানটা যদি ঠিক না থাকে, নামাজের পরিপূর্ণ দখল যদি না থাকে, ইশক মহব্বত দিয়ে কি হবে? মহব্বত লাগবে, ইশকও লাগবে, কিন্তু সেই যদি নামাজি হয়ে ইশকওয়ালা হয়, সেই নামাজের ভিতরে মেরাজ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য মহব্বতটা রাখবেন এবং তার পাশাপাশি আমলের দিকে খেয়াল রাখবেন। ঈমান মজবুত রাখতে হবে, রাসূলকে প্রতিনিয়ত স্মরণ হবে। আপনার প্রতিটা কাজ যদি রাসূল করেছে রাসূল করেছে রাসূল করেছে, সেই জন্য আমিও করতেছি, আপনি সবগুলো করতেছেন, খারাপ কাজে যাওয়ার সময় বাধা আসবে, আমার রাসূল তো এটা করে নাই, আমি কেমনে করব? আমার রাসূল তো জিনা করে নাই, আমার রাসূল তো ব্যভিচার করে নাই, আমার রাসূল তো শরাব খায় নাই, আমার রাসূল তো অন্যের জায়গা দখল করে নাই, আমি কেমনে করব? আমি তো প্রতিদিন রাসূল যেটা করেছে আমি সেটা করি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই ইহুদির সন্তান, উনি যিনি সাহাবী হয়েছিলেন, উনি দেখতেছে আমার রাসূল বাজার করতেছে, কত সুন্দর যুবক, পুরো বাজারের মানুষ তার দিকে তাকিয়ে আছে, কিন্তু সেই যুবকের নজর পড়েছে মুসলমানের পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিকে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা ইসলামের দিকে যখন নজরটা পড়লো, সেই বেকুবের মতো তাকিয়ে থাকলো। যে যুবক হাঁটলে মেয়েরা পাগল হয়ে যায়, যে যুবকের জন্য সকল নারীরা পাগল, সেই যুবক তাকিয়ে আছে আজকে আমার রাসূলের দিকে, আমার রাসূলের দিকে। সে আমার রাসূলের দিকে তাকাতে তাকাতে সেখান থেকে বাসার মধ্যে গেল। যাওয়ার পরে তার আম্মি জানকে বলে, ওগো আমার আম্মা জান, আমি আজকে বাজারের মধ্যে এমন একজনকে দেখেছি যার চেহারা আমি কোনোভাবে ভুলতে পারছি না, যার চেহারা এত নূরানি, এত প্রকাশ। কারণ আমার রাসূলের ওয়াদুহা চেহারা যে একবার দেখতো সে পাগল হয়ে যেত। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূলের চেহারার ভিতরে ছিল আকর্ষণ, আমার রাসূলের চেহারার ভিতরে ছিল অত্যন্ত নূরের প্রকাশ। যেই দাঁতগুলো দিয়ে যখন হাসতো, এই দুই দাঁতের মাঝখানে নূরের একটা তজল্লি যেন বহুত দূরে চলে যেত। সবাই তাকিয়ে থাকতো আমার রাসূলের নূরানি চেহারা, যেই চেহারার জিকির হয়েছে সূরা দুহায়, যেই জুলফে মুবারকের জিকির হয়েছে সূরা দুহায়, জিনার এক একটা অঙ্গ প্রত্যঙ্গের জিকির আমার আল্লাহ কোরআনে করেছেন। সেই নবীর নূরানি চেহারার দিকে নজর পড়েছে। ওই যুবকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা ইসলামকে দেখার পরে সে পাগলের মতো হয়ে গেল। আমার নবীর ওয়াদুহা চেহারা কোনোভাবে ভুলতে পারে না, কোনোভাবে ভুলতে পারে না। সেই ঘরের মধ্যে যাওয়ার পর আম্মি জানকে বলো, গো আমার আম্মা জান, আমি কোনোভাবে বাসায় থাকতে পারছি না। কার চেহারা দেখলাম? মুসলমানের নেতা মনে হয় উনি, মুসলমানের পয়গম্বর বলছে ওনাকে। ওনার চেহারার মধ্যে এত মাধুর্য, এত মায়া, এত নূরের প্রকাশ। সবাই তাকিয়ে থাকে আমার দিকে, কিন্তু আমি তিনার দিক থেকে কোনোভাবে চোখ ফিরাতে পারছি না। তিনার চেহারার ভিতরে কি যেন আছে, আমি বারবার ডুবে যাচ্ছি, বারবার হারিয়ে যাচ্ছি, আমি আসতে পারছি না। তখন আম্মি জান বলে, তুমি এই কথা যদি আরেকবার বলো বড় সমস্যা হয়ে যাবে, তুমি এই কথা বলিও না, তোমার আব্বা জানলে তোমাকে ঘর থেকে বাহির করে দিবে, ত্যায্য পুত্র করে দিবে, তোমাকে ঘরের মধ্যে রাখবে না। তখন সেই সন্তান বলে, ওগো আমার আম্মা জান, আমি জানি না আমাকে ত্যায্য পুত্র করবে না কি করবে আমি জানি না, কিন্তু সেই চেহারা আমাকে বসতে দেয় না, খেতে দেয় না। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই চেহারা আমাকে তাকতে দেয় না, সেই চেহারা আমাকে বসতে দেয় না, সেই চেহারা আমাকে খেতে দেয় না, আমি থাকতে পারি না। এত টান, এত মোহব্বত এই চেহারার ভিতরে। সেই ইহুদির সন্তান এই কথা মার সাথে বলতে বলতে তার বাবা উপস্থিত। বাবা এসে বলে, কি বলে এগুলো? সন্তান এগুলো কি বলে? মুহাম্মদের কাছে যাওয়া যাবে না, সে মুসলমানের নেতা। তুমি জানো, তুমি বাদশার ছেলে, আমাদের একটা সুনাম আছে, তোমার জন্য গোটা পৃথিবী পাগল, তুমি এগুলো কি করছো? সন্তান বলে, ওগো আমার বাবা, প্রয়োজন আমাকে বাইর করে দিলে বাইর করে দেন, ফেলাই দিলে ফেলাই দেন, ছেড়ে দিলে ছেড়ে দেন, পরিত্যাগ করলে পরিত্যাগ করেন, আমাকে লাথি মারলে লাথি মারেন, ঘর ত্যাগ করতে বলে ঘর ত্যাগ করেন, অসুবিধা নাই। ওই চেহারা আমাকে ঘরে থাকতে দিচ্ছে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই চেহারা আমাকে ঘরে থাকতে দিচ্ছে, আমার রাসূলের নূরানি চেহারা। আল্লাহু আকবার। ইসলাম কিভাবে কায়েম হয়েছে আপনি জানেন? কি সুন্দর। আর যারা ঈমানদার, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, তারা এই রকম হবে, মুমিন হবে, ঈমানদার হবে, মুত্তাকি হবে। তাদের চেহারা দেখলে আল্লাহ এবং রাসূলের কথা মনে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
তারাই হচ্ছে প্রকৃত পীর মাশায়েখ। এখন তো আমাদের পীর মাশায়েখের বড় বড় গোডাউন দিয়ে ডাঁড়া রাস্তা মিলে আর ইন্দাবাড়ির পীর মাশায়েখ করলাইবা মাজার আল্লাহ বলি আর কি করেন না পারি? বলেন না ভাই, বলেন না, কষ্ট লাগে আপনাদের? সত্য নাকি মিথ্যা? মাজারের অভাব নাই, মাজারের অভাব আছে। হাকিকত মাজারের বড় অভাব। মাজার 3 ধরনের, আজকে মাথায় সেট করেন এগুলো। গৌসিয়া কমিটির ভাইয়েরা এবং অন্য অন্য এই পশ্চিম কয়েস ইসলামী তরুণ সংঘের ভাইয়েরা এবং বাংলাদেশ ইসলামী দলের ভাইয়েরা যারা যারা আছেন, আমি প্রত্যেককে বলছি একটু নোট করেন। মাজার 3 ধরনের। কয় ধরনের ভাই? বলেন না ভাই, কয় ধরন? একটা মাজার হক্কানি রব্বানি আউলিয়ার মাজার, যাদের মাধ্যমে ইসলাম পেয়েছি আমরা, বিশেষ করে খাজা গরিব নওয়াজ, শাহজালাল ইয়ামিনী, তারা বাংলার জমিনে এসে আপনার দাদার পরনের কাপড়ে ছিল দুতি, দুতি খুলে লুঙ্গি ফরাই দিছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা হচ্ছে ইসলামের প্রচারক, তারা সত্যকারের আল্লাহর ওলি। এবং আর কিছু ওলি আছে স্বপ্নের, কি বলেন না ভাই, গুস্সা হইবেন না জানি কি ওলি হন না। আজ শাসিমা গতকালকে স্বপ্ন দেখছে ফুকুর পারে একটা মাজার দিতে হবে, স্বপ্নের মাজার। এ হয়ে গেছে, মাজার দিছে। এই 20-30 বছর আগে এই তো মাজার জিয়ারত শুরু হয়ে গেছে। এখানে কোনো মাজারও নাই, কিছু নাই। কথা বুঝতেছেন আমার কথা? এগুলো ডিরেক্ট কোনো কথাবার্তা ছাড়া ভণ্ডামি, যেগুলোর কোনো ইতিহাস নাই, এগুলো ভণ্ডামি। এইরকম ভণ্ড মাজারগুলো পরিত্যাগ করবেন। এবং উরুসের নামে যারা বাজার গরম করে, উরুসের নামে যারা নাচানাচি, মেয়ে পুরুষের অবাধ মেলামেশা করায়, তারা কোনোদিন আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ হতে পারে না। তারা কোনোদিন ভণ্ডামিকে সাপোর্ট করতে পারে না। আরে উরুস কারে কয়? জামিয়ার মাঠে যান আপনি, তৈব শাহ হুজুর কেবলার উরুস করে, কি সুন্দর শরীয়ত মোতাবেক বুখারী শরীফ, তারপর আলোচনা, কি সুন্দর সিস্টেম। আর আপনি উরুস করছেন মহিষের ফাঁসার মধ্যে ইনজেকশন মারে, তারপর নারী পুরুষের অবাধ মেলামেশা দিয়ে, তারপর আপনি তালে তালে ফালাইয়া পাগলের মতো করে এগুলোকে উরুস বলে। আরে ভাই, উরুস আবু বকর সিদ্দিকও করেছে। আমার রাসূলের ওফাতের পরে আবু বকর সিদ্দিক অনেকগুলো উৎসবে করে সবাইকে নিয়ে খাবার খাওয়াচ্ছে। খাওয়াইতে খাওয়াইতে একদল লোক এসে জিজ্ঞেস করে, ও আবু বকর সিদ্দিক, এতগুলো খাবারের আয়োজন কেন? আবু বকর সিদ্দিক বলে, এটা কোনো সাধারণ আয়োজন নয়। আল ইয়াউমা উরুসুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে আমার দয়াল নবীর উরুসে পাক। জোরে বলুন সুবহানাল্লাহ। আর উরুস কারে কয় জানিও না আমরা। আমরা মনে করি উরুস মানে ডুল বাজ্য আইবুজা পালাই পড়ে। আমরা মনে করি উরুস মানে নারী পুরুষ মিলে মেলার মধ্যে কি খেলনা মেলনা কিনবে, এগুলোর নাম উরুস না ভাই। আপনারা হয়তো আজকে আমার কথার কারণে অনেকে রাগ করে ফেলবেন, এটা সত্য। সত্য কোনোদিন চাপা থাকে না, এটা মাথায় রাখবেন। बनाउट के उसूलों से के একটা কৌল আছে, কে খুশবু আ नहीं सकते कागजों की फूलों से। এটা সত্য। সত্য কোনোদিন ছাপা থাকে না, ঢাকা থাকে না, সেটা বেরিয়ে আসবে। কাগজের ফুলে যেভাবে ঘ্রাণ নাই, ওই মরা যেখানে মাজার নাই সেখানে আপনার কিছু পাওয়া যাবে না ভাই, সেটা সত্য। সেই জন্য মাজার কয়টা গেছে এখন? একটা হক্কানি রব্বানির মাজার, আর একটা হচ্ছে স্বপ্নের। কিসের? মা ফাতেমার রওজা কোথায়? এই বাংলাদেশের মধ্যে 10-12 আছে মা ফাতেমার রওজা। খাজা গরিব নওয়াজের রওজা কোথায়? বাংলাদেশের মধ্যে 50 শরীফ দিয়ে আছে। এটা ভাই আমাদের জন্য বড় দুঃখ। খাজা গরিব নওয়াজকে মহব্বত করে, মহব্বত করতে হবে ভাই। তারা ইসলামের জন্য যে ত্যাগ দিয়েছে আমরা পারবো না সেটা। তারা ইসলামকে যেভাবে প্রতিষ্ঠিত করেছে আমরা কোনোদিন পারবো না সেটা। তারা ইসলামের জন্য যে ত্যাগ, যে কষ্ট, যে শ্রম তারা দিয়েছেন আমরা এগুলো পারবো না। কিন্তু তাদের নাম দিয়ে ব্যবসা করার কোনো দরকার। আমি ভাইদেরকে বলবো, আপনাদের এলাকার ভণ্ডামীদেরকে আপনারা প্রতিরোধ করেন। অন্য এলাকার ভণ্ডামি অন্যজন করবে ইনশাআল্লাহ। এই বাংলার জমিন ভণ্ডমুক্ত হয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের নিশানা আকাশে বাতাসে ঘুরবে। কথা বলুন ঠিক কি না? আহলে সুন্নাত ওয়াল জামাত এটা হক, কেউ বলতে পারবে না। এটা হক, বলতেই হবে সবার থেকে, এখানে কোনো সন্দেহ নাই। কিন্তু কিছু ভণ্ডের কারণে আহলে সুন্নাত ওয়াল জামাতের দিকে মানুষ আঙ্গুল তুলে কথা বলে। এই ভণ্ড জগৎ যারা করে তাদেরকে কোনোদিন প্রশ্রয় দিবেন না, ঠিক আছে? রাগ করছেন নি আমার কথায়? ভাই শরীয়ত মোতাবেক উরুস করেন, আমি আপনাকে চুমা দিব। শরীয়ত মোতাবেক উরুস করেন, আল্লাহর ওলি উরুস করতেছেন, ঠিক আছে? যদি সত্যিকার যদি ওলি হয়, তিনার স্মরণে তিনার আদর্শগুলো মানুষকে শেয়ার করে, মানুষকে খাওয়া, এগুলো হচ্ছে উরুস। মারামারি করা, ফালাফালি করা, ডুলবাদ্য দিয়ে লাফালাফি করা, এগুলো উরুস নয়।
এগুলো ভণ্ডামি। আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দিক, আমিন বলুন। তাহলে দুইটা কেসে 3 নম্বর মাজার কি রকম জানেন নি? 3 নম্বর মাজার হচ্ছে স্বপ্ন দেখে নাই, সত্যি সত্যি আল্লাহর ওলির মাজারও নাই। 3 নম্বর মাজার যেটা, সেটা হচ্ছে মানে তারা বুঝছে 3-4 জন মিলে প্ল্যানিং করছে। বর্তমানে সবচাইতে মজা হচ্ছে যে মানে একটা মাজার খুলে দিতে পারলে এখানে টাকা পয়সা আসবে। আমাদের তো কোনো ব্যবসা বাণিজ্য নাই, অমুক একটা নাম দিয়ে একটা মাজার খুলে ফেলি। এটা তাৎক্ষণিক বন্ধু বান্ধব মিলে মাজার একটা খুলে ফেলছে, 20 বছর হয়ে গেছে না, অনেক বড় আমার একজন হাস্তি শেষ। তাহলে মাজার কয় প্রকারের গেছে? একটা আল্লাহওয়ালা সত্যি সত্যি, আর একটা স্বপ্নের, আর একটা সবাই মিলে ব্যবসায়ী মাজার। মাজার কয়টা? 3টা মানবেন নাকি একটা মানবেন? বলেন না ভাই কয়টা? একটা মানবো। যারা আল্লাহর বন্ধু, যারা নবীর সাথে প্রেম করতে করতে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, সাধারণ কাতার বন্দার কাতার থেকে আল্লাহ বন্ধুর কাতারে বসিয়েছে, যারা গৌসুল আজম মাঝভান্ডারি হয়েছে, শাহিন শাহে সিরকুট হয়েছে, শাহে আমানত হয়েছে, শাহে বদর হয়েছে, তাদেরকে মানবো। যারা আল্লাহর ওলির নামে বন্ডামির চাষাবাদ করছে তাদেরকে বয়কট করব। কথা বলুন ঠিক কিনা? এটা যদি করতে না পারেন, আপনি দাব্বা মারছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতে বসে আপনি দাব্বা মারছেন, কিছু করতে পারেন না। এটা একটা জিহাদ, বন্ডামির বিরুদ্ধে থাকা এটা একটা কি জিহাদ। এটা মাথায় রাখ। হুজুর আসছি না? কোথায় হুজুর? কোথায় আনতে গেছে না? মাশাআল্লাহ, একটু আওয়াজে বলুন মারহাবা। দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি, জুরে জুরে, ইয়া আলী সাইয়্যিদিনা মাওলানা, নবী ছাড়া নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা, নবী মোদের নয়নে মনি, নবী গলার মালা, নবী ছাড়া নেই সাহারা। আল্লাহুম্মা ওয়ালা আলি, একটু আওয়াজে বলুন মারহাবা। ভাইরা আমার আলোচনা একদম আমি শেষ পর্যায়ে। আপনাদেরকে আসছেনি তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে সালাত, নারে গাউসিয়া, উলামায়ে আহলে সুন্নাত, প্রধান মেহমানের আগমন, প্রধান মেহমানের আগমন, নারে তাকবীর, নারে সালাত, নারে গাউসিয়া, প্রধান মেহমানের আগমন, প্রধান মেহমানের আগমন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, প্রধান মেহমানের আগমন। আমাদের আজিম শাহী মিলাদ মাহফিলের প্রধান মেহমান হযরতুল আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ সৈয়দুল বারী। মাশাআল্লাহ, একটু আওয়াজে বলা যায় কিনা মারহাবা? একটা আওয়াজে বলুন মারহাবা। আওয়াজ কোথায় গেছে ভাই? মনিটর বন্ধ করে দিয়েছেন নি? রাগ করছেন নি আমার সাথে? মাশাআল্লাহ, যার জন্য আপনারা অপেক্ষা করছেন, দরবারে বারিয়া শরীফের সম্মানিত নায়েবে সাজ্জাদান শীদ, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, রৌনকে মিল্লাত, রৌনকে আহলে সুন্নাত, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন। মাশাআল্লাহ, এই মাসের মধ্যে কয়েকবার দেখা হয়ে গিয়ে আমার নসিব ভালো আর কি। মাশাআল্লাহ, আমার ভাইজান সুন্নিয়তের রৌনক, সুন্নিয়তের অলংকার, অহংকার, লক্ষ লক্ষ যুবকের প্রাণের স্পন্দন, হযরত মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ সৈয়দুল বারী মুদ্দা জিল্লুহুল আলী। আওয়াজে বলুন মারহাবা। আল্লাহ হায়াতে বরকত দিক, আমিন। মাশাআল্লাহ, আমার আলোচনা একদম শেষ, আমি আর আলোচনার সামনের দিকে যাচ্ছি না। তাহলে ইসলামী রাষ্ট্র কায়েম করতে গেলে প্যানেলের মধ্যে 4টা জিনিস অ্যাড করতে হবে, যেগুলো আমি আপনাদেরকে শেয়ার করেছি। হ্যাঁ, তারপর এগুলো ইসলামী রাষ্ট্রের উদ্দেশ্য
ইসলামী রাষ্ট্রের উদ্দেশ্য সূরা হজ্জের 41 নম্বর আয়াতে কারীমার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 41 নম্বর আয়াতে কারীমার মধ্যে বলে দিয়েছেন তাদের উদ্দেশ্য হচ্ছে আকিমিস সালাত, ইসলামী রাষ্ট্রের উদ্দেশ্য নামাজ কায়েম করা। জোরে বলুন সুবহানাল্লাহ, বলেন না ভাই সুবহানাল্লাহ। নামাজ কি করা? নামাজ কায়েম করা। আপনারা নামাজ পড়েন তো? ঘরের মধ্যে আগে কায়েম করবেন, তারপর দেশের মধ্যে কায়েম হবে ইনশাআল্লাহ। এটা আমরা আলোচনা করেছি এতক্ষণ। দ্বিতীয় নম্বর মধ্যে তাদের উদ্দেশ্য ওয়াতাউজ যাকাত, তারা যাকাত প্রতিষ্ঠিত করবে। ইসলামী যদি আইন হয়, শরিয়া ভিত্তিক যদি আইন হয়, গোটা বাংলার মানুষ যাকাত দিলে কোনো মিসকিন ফকির থাকবে। যাকাত আমরা যাকাত দিই সোয়াবের জন্য, কিসের জন্য বলেন না? মানে একটা ছবি টবি তুলবো, হ্যাঁ, তারপর লুঙ্গি একটা দিব, গোটা এলাকারে খবর দিব, মাইকের মধ্যে পাবলিসিটি করে লাইন ধরায় 20-30 জন গরিব মানুষের, সেটা সিভিলাস টিভির দিয়ে নিউজ করাবো আমি দানবী। ঠিক কিনা বলেন না? কিয়ামতের ময়দানে এরকম যাকাত গুলোকে তাদের মুখ বাড়াবাড়ে মারবে। কোথায় মারবে? এগুলো যাকাত। যাকাত ভাই সেটা গরিবের হক। আপনি বাসায় গিয়ে দিয়ে আসবেন, বাসায় এনে নয়, বাসায় গিয়ে দিতে হবে। গিয়ে ওমর ফারুকের শাসন আমলের কথা যদি আপনাদেরকে বলতে চাই, একটু করে বলেছিলাম, উনি রাত্রিবেলা ঘরে ঘরে গিয়ে তালাশ করতো কোন মানুষের ঘরে খাবার নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন মানুষের ঘরে খাবার নাই, প্রতিবেশীর ঘরের মধ্যে গিয়ে গিয়ে তালাশ করতো। যখন খেলাফতের দায়িত্বের মধ্যে ছিল, প্রতিটা জায়গার মধ্যে গিয়ে তালাশ করতে। এখন আমাদের এখানে কোন রকম সংসদ যাইতে হবে না, এলাকার নেতা হইলে সেই তার আর বাজিত পারেন না, তার সাথে আর কথা বলা যায় তাই না? তার সাথে আর কথা বলা যায় না। তার পাওয়ার, তার ক্ষমতা, তার দাম্ভিকতা অনেক বেশি। তৃতীয় নম্বর, ইসলামী রাষ্ট্রের উদ্দেশ্য ওয়া আমারু বিল মারুফ, তারা সৎ কাজের আদেশ দিবে। ওয়া নাহাউনা আনিল মুনকার, তারা অসৎ কাজের নিষেধ করবে। এটা সূরা তাওবার 122 নম্বর আয়াতের শেষের দিকে আছে, ইয়ামুরুনা বিল মারুফ ওয়া নাহাউনা আনিল মুনকার। এগুলো মুমিনের বৈশিষ্ট্যের মধ্যেও পড়ে। ভাইরা আমার, সৎ কাজ রাষ্ট্রের মধ্যে প্রতিষ্ঠিত হবে, অসৎ কাজ নিষিদ্ধ হবে যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের দেশকে কবুল করুক, সকলে বলুন আমিন। এগুলো সব কিছু প্রতিষ্ঠিত করার আগে আল্লাহ আমাদেরকে আমাদের ঘরকে প্রতিষ্ঠিত করার তৌফিক দিন। আমিন বলেন না ভাই? আমাদের ঘরকে, আমাদের মেয়েরা যারা আছে তাদেরকে যেন আমরা পদ্মাশীল বানাতে পারি। আমাদের ভাইয়েরা যারা আছে তাদেরকে যেন আমরা নামাজি বানাইতে পারি, পরহেজগার বানাতে পারি, মুত্তাকি বানাতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুক, সকলে বলুন আমিন। আরেকটু জবান করে বলুন আমিন। আমার আলোচনার সামনের দিকে যাচ্ছি না, যতগুলো আলোচনা করেছি আল্লাহ পাক রব্বুল আমিন আপনাদের আগে আমাকে আমল করার তৌফিক দিক, সাথে সাথে আপনাদেরকে আল্লাহ আমল করার তৌফিক শক্তি দান করুক, সকলে বলুন আমিন। আমি শেষ ভাইজানের সামনে 2টি লাইন পড়বো, তারপর ভাইজান আলোচনা করবেন। চাটা খাওয়ার জন্য আমি সুযোগ করে দিই। আমি তো এরপর আমার থেকে আর মাহফিল না, অসুবিধা নাই। ওই দিন একখানা তাড়াহুড়া আসলাম, ভাইয়ের কষ্ট দিছি। আমার সাথে সাথে 2টি লাইন পড়তে পারবেন আপনারা? পারবেন তো আপনারা? আরে জিসকা কোই সানি নেহি वो नबी हमारा है, मुस्तफा की अजमत का हद ही ना किनारा है। बोलो या रसूल अल्लाह या हबीब अल्लाह, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, जिसका कोई सानी नहीं वो नबी है। बोलो वो नबी हमारा है, যার কোনো দ্বিতীয় নাই, তিনি তো আমাদের নবী। সুবহানাল্লাহ। আরে যার কোনো তুলনা নাই, তিনি তো আমাদের নবী। जिसका कोई सानी नहीं वो नबी है। बोलो वो नबी है, मुस्तफा की अजीमती का हद ही ना किनारा है। बोलो या रसूल या हबीब या रसूल
हाँ या हबीबल्लाह जोर पर है तो पावी ढगमगैया नैया भी जोर पर है तो पावी ढगमगैया नैया भी जोर पर है तो पावी ढगमगैया नैया भी आप जब करम करी दे सुभान अल्लाह आप जब करम करी दे तो सामने किनारा है बोलो या रसूल हाँ या हबीब हाँ या रसूलल्लाह या हबीबल्लाह या रसूल या हबीब एक आवाज बोलুন या रसूलल्लाह या हबीबल्लाह দুই হাত তুলে বলুন ইয়া রাহমাতাল লিল আলামিন আল্লাহ কবুল করুন ইন্তজামি কমিটি যারা টাকা পয়সা বুদ্ধি পরামর্শ আকল দেমাক সহযোগিতা করার মাধ্যমে এই মাহফিলকে সাজিয়েছে আল্লাহ প্রত্যেকের জীবনকে সাজিয়ে দিক আমিন বলুন আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি ভাইজানের কাছে দোয়া চাচ্ছি এবং আপনাদের কাছে দোয়া চাই আমি এখানে ইতি টানলাম ওমা আলাইনা ইল্লাল বালাগ ও গোছালো বক্তব্য এখানে শেষ করলাম আপনারা দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু